এরপরে কি জাংশন, এরপরে কি ট্রানজিস্টর। দেখো তো এগুলো বাইপোল কেন বলা হচ্ছে, হ্যাঁ, বা বাইপোলার কেন বলা হচ্ছে, জাংশন কেন বলা হচ্ছে, ট্রানজিস্টর তো ট্রানজিস্টরের কি একটা সুন্দর মিনিং আছে, ট্রান্সফার রেজিস্টার, এরকম একটা সুন্দর একটা মিনিং আছে। মানে এরকম এই ট্রানজিস্টর একটা মিনিং আছে, ট্রানজিস্টর মানে ট্রান্সফার রেজিস্টার, এখান থেকে ট্রানজিস্টরটা আসে। তো এই বিজেটিকে সরাসরি আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, তাই কি না? বিজেটিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। তো যদি আমরা ফার্স্ট ক্লাসিফাইড করি, তাহলে প্রথম ক্লাসিফিকেশন দাঁড়াবে কি? পিএনপি না? পিএনপি আর সেকেন্ড ওয়ান কি? এনপিএন, তাই তো? পিএনপি আর হচ্ছে কি? এনপিএন। তাহলে ভাই এই তাহলে পিএনপির স্ট্রাকচার কীরকম? প্রথম একেবারে সহজ লাগতে পারে। তাহলে পিএনপির স্ট্রাকচার হচ্ছে এরকম, তাই না? তাহলে এক পাশে পি, মাঝখানে কি? এন টাইপ সেমিকন্ডাক্টর, তার পাশে কি? পি টাইপ সেমিকন্ডাক্টর। এটা মিলে কি ট্রানজিস্টর হলো? পিএনপি, তাই তো? আর মাঝখানেটাকে আমরা কি বলবো ভাই? মাঝখানে থেকে যে টার্মিনালটা বেরোবে এটাকে আমরা কি বলবো? বেস বলবো। আর এই যে দুই পাশের দুইটা সেমিকন্ডাক্টর আছে, ওইখান থেকে যে টার্মিনালগুলো বেরোচ্ছে, মানে এই পি থেকে যে টার্মিনাল বেরোচ্ছে আর এই পি থেকে যে টার্মিনালটা বেরোচ্ছে, তুমি ইচ্ছা করলে এটাকে ইমিটার বলতে পারো, ইচ্ছা করলে এটা কি বলতে পারো? কালেক্টর বলতে পারো। কিন্তু এখন কথা হচ্ছে আমি কোনটার ইমিটার বলবো, কোনটার কালেক্টর বলবো, সেটা হচ্ছে বিষয়। কারণ মাঝখান থেকে বেস বেরোবে, এটা ড্যামশে, কোনো অপশান নাই, বেসই হবে। কিন্তু এখন তুমি কোনটার এইটার ইমিটার বলবো না কোনটার কালেক্টর বলবো? আপাতত আমরা যদি একেবারে ইনিশিয়াল লেভেলে আছি, আমরা যে কোনো একটা ইমিটার বলবো, যে কোনো একটা আমরা কালেক্টর বলবো। পরে আমরা ক্লাসিফাইড করবো যে কোনটার ইমিটার বলবো, কোনটার কালেক্টর বলবো, কোনটাকে বেস বলবো। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রাকচারের পার্থক্য আছে। তো এইটাকে আমরা কি বলতে পারি ভাই? ইমিটার বলি। এটা যদি ইমিটার হয় তাহলে বাকিটা কী হবে? কালেক্টর। আর এনপিএনের জন্য একই রকম কথাবার্তা, যে দুই পাশে কী হবে? এন টাইপ সেমিকন্ডাক্টর, তাই না? দুই পাশে হবে তোর এন, মাঝখানে পি, আর এর পাশে কী যাবে? এন। তাহলে ভাই মাঝখানটা আমরা কি বলবো? মাঝখান থেকে টার্মিনালটা বেরোবে, তাহলে আমরা কি বলবো? বেস। আর এই দুই পাশের একটা আমরা কি বলতে পারি? ইমিটার। এটা আমরা কি বলতে পারি? কালেক্টর, তাই কি না? আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাই কত প্রকার কি। আমরা একটু সিম্বলাইজ অল্প একটু করি, এর সিম্বলগুলো পরে দেখা যাবে, সিম্বলগুলো পরে দেখা যাবে। আমরা এইখান থেকে যেটা শুরু করতেছি, ট্রানজিস্টরকে কয়টা রিজিয়নে কাজ করাতে পারবো আমরা? ট্রানজিস্টরকে আমরা কয়ভাবে আমরা কি করতে পারবো? কাজ করাতে পারবো। তো যদি সেই ট্রানজিস্টরের ওয়ার্কিং রিজিয়নগুলো ভাগ করি, ট্রানজিস্টর আমরা কী ভাগ করতেছি? ওয়ার্কিং রিজিয়ন, বা যদি আমরা বলতে চাই বায়াসিং রিজিয়ন। তাহলে ট্রানজিস্টরের বায়াসিং রিজিয়ন কটা ভাই? চারটা, এমনও তিনটা। কটা রিজিয়ন? তিনটা। ফার্স্ট রিজিয়নটাকে আমরা কী বলবো ভাই? কাট অফ রিজিয়ন, ঠিক আছে? সেকেন্ড ওয়ান ইজ কি? হ্যান্ড বল। স্যাচুরেশন রিজিয়ন। থার্ড ওয়ান ইজ কি রিজিয়ন? অ্যাক্টিভ রিজিয়ন। আবার এই অ্যাক্টিভ রিজিয়নটাকে আমরা কয় ভাগে ব্রেক করবো? দুই ভাগে ভাগ করবো, তাই কি না? তাই তো, দুই ভাগে ভাগ করবো। সেটাকে আমরা কি বলবো ভাই? একটাকে আমরা বলবো ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন, আর একটাকে আমরা কি বলবো ভাই? রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন। এগুলো একটু পরে মুখস্থ মনে হচ্ছে, একটু পরে ফিল পাবো, সমস্যা নেই। তাহলে ফার্স্টটাকে আমরা বলতেছি কি? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন, এবং সেকেন্ডটাকে আমরা কি বলছি ভাই? রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন। মূলত ভাই
আমাদের আজকের পড়াশোনার টপিক হবে কি আমাদের সেই অ্যাক্টিভ রিজন। বুঝতে পারছেন? আমাদের মধ্যে যত ফর্মুলা দেখি আইসি ইকুয়াল টু বিটা আই মনে হবে ভাবিয়া, আইসি ইকুয়াল টু বিটা আই মনে পারে না, আইসি ইকুয়াল টু বিটা আই মনে পড়ে, আইসি ইকুয়াল টু আলফা আই, তাই না? তারপর আইসি ইকুয়াল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিবি বাই ইটা বিটি মাইনাস 1, যত ফর্মুলা আছে ভাই সব ফর্মুলা কার জন্য? আমাদের এই অ্যাক্টিভ রিজনের ফর্মুলা। আমরা একটু সবগুলো প্রুফ দেখবো। তাহলে আমাদের মূলত আজকে পড়াশোনার টপিক হবে কোন রিজন ভাই? অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজনের দুইটা পার্ট আমরা কভার করবো না। আমরা কভার করবো কোন পার্ট? আমরা কভার করবো ভাই ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনটা আমরা কভার করবো, ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনটা আমরা কভার করবো। আর সেকেন্ডে কি আছে? রিভার্স অ্যাক্টিভ রিজন। রিভার্স অ্যাক্টিভ রিজনটা বলে দেওয়া হবে, এটা কোনো অ্যাপ্লিকেশন নাই, এই জন্য আমরা এটা বেশি কথাবার্তা বলবো না। আজকে মূলত টপিক হচ্ছে আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন। আমাদের মধ্যে যত ম্যাথ আছে যা কিছু আছে সব কোন রিজন নিয়ে? এই ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন। বুঝতে পারছেন? তাহলে এই ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে কীভাবে কানেকশন দেওয়া হবে বা কোন 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 জাংশনে আমার কী কী ধরনের বায়াসিং দেওয়া হবে, তাই কি না? তাহলে এখানে আমরা একটু জাংশনগুলো পরিচিত হয়ে নেই। তাহলে জাংশন বলতে আমরা কী বুঝি ভাই? পি টাইপের এন টাইপের সংযোগ স্থল, ওটাকে আমরা কী বলি? জাংশন। তাহলে এটাকে আমরা কী বলবো? একটা জাংশন বলতে পারি ভাবিয়া, তাই কি না? তাহলে এই জাংশনটাকে আমরা বলতে পারি ভাই বেজ এমিটার জাংশন, তাই কিনা জুবাইর? কারণ এই জাংশনটা তৈরি হয়েছে এই এন টাইপ দিয়ে আর কি এই বি টাইপ দিয়ে। তাহলে এই বি টাইপ থেকে কোন টাইপে বেরোছে? ইমিটার টার্মিনাল। আর এই লেয়ার থেকে কী বেরোছে? বেস টার্মিনাল। তাহলে এই জাংশনটাকে আমরা বলতে পারি বেজ এমিটার জাংশন। আর এটাকে আমরা কী বলতে পারি ভাই? এটাকে আমরা কী বলতে পারি? বেস কালেক্টর জাংশন। তার মানে এইটুক শিওর জাংশন কটা আমার ট্রানজিস্টরে? দুটো। একটাকে আমরা কী বলবো? বেজ এমিটার জাংশন, একটা কি জাংশন? বেস কালেক্টর জাংশন। বুঝতে পারছেন? তাহলে যদি কখনো বায়াসিং নীতি যেগুলো আছে, বায়াসিং নীতি বলে ভাই এই হয় এই বেজ এমিটার জাংশনকে ব্রেক করতে হবে, না হয় তোমার কি বেস কালেক্টর জাংশনটাকে ব্রেক করতে হবে। যত ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করবো হয় এদের যে কোনো একটা ব্রেক করা নিয়ে, হয় না হয় যে কোনো দুটোর ব্রেক করা নিয়ে আমরা ভোল্টেজ এই কারণে অ্যাপ্লাই করবো। বুঝতে পারছেন? তাহলে আমরা তাহলে আমরা যে ভোল্টেজগুলো অ্যাপ্লাই করবো ভাই, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো কার জন্য? ধরে নিই বেজ এমিটার জাংশন ব্রেক করার জন্য। আর একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো কার জন্য? আমরা বেস কালেক্টর জাংশন ব্রেক করার জন্য। তাহলে বেজ এমিটার জাংশন ব্রেক করার জন্য যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে তাকে আমরা কি বলবো ভাই? বেজ এমিটার ভোল্টেজ। তাকে আমরা কি বলা হবে? বেজ এমিটার ভোল্টেজ। আর আমি বলতেছি না ভাঙার জন্য, ভাঙা অথবা আরো ঠিক করার জন্য, মানে পুরোপুরি ভেঙে ফেলার জন্য অথবা তার লেয়ার বাড়ানোর জন্য, এগুলো আমরা পরে দেখবো। আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল করবো পুরো ডিটেলস ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত যে বিষয়গুলো আসতেছে যে ভাই আমাদের যে বেস কালেক্টর জাংশন আছে, তাহলে এই জাংশনে কি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে। তাহলে এটাকে আমরা কী বলবো ভাই? বেস কালেক্টর ভোল্টেজ বলবো। কী বলবো? বেস কালেক্টর। তাহলে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন বলে যে ভাই কোনো ট্রানজিস্টরকে তুমি যদি অ্যাক্টিভ করতে চাও, কোনো ট্রানজিস্টরকে যদি ফরওয়ার্ড অ্যাক্টিভ করতে চাও, তাহলে কী নিয়ম ভাই? বেজ এমিটারে কোন ব্যাস দাও? আমি বলে ফেল। বেজ এমিটারে কোন ব্যাস? ফরওয়ার্ড ব্যাস। আর বেস কালেক্টরে কোন ব্যাস? রিভার্স ব্যাস, ঠিক না? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন প্রিন্সিপাল বলে যদি তুমি কোনো ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে চাও তাহলে অবশ্যই কী দাও ভাই? বেজ এমিটারে কোন ব্যাস দাও? ফরওয়ার্ড ব্যাস। আর বেস কালেক্টরে কোন ব্যাস দাও? রিভার্স ব্যাস, তাই কি না? তাহলে আমরা সেই কাজটাই করবো। আমরা এই বেজ এমিটারে কী ব্যাস দেবো? ফরওয়ার্ড ব্যাস। আর এই বেস কালেক্টরে আমরা কোন ব্যাস দেবো? রিভার্স ব্যাস দেবো। তাহলে ফরওয়ার্ড ব্যাসের নিয়ম তো আমরা জানি, ফরওয়ার্ড ব্যাসের নিয়ম তো আমরা জানি নাকি? ফরওয়ার্ড ব্যাসের আমরা নিয়ে জানি ভাই যদি বেজ এমিটারে ফরওয়ার্ড দিতে হয় তাহলে পির সাথে ব্যাটারি কোন প্লেট? পজিটিভ প্লেট। আর এর সাথে ব্যাটারি কোন প্লেট? নেগেটিভ প্লেট। তাহলে এই জাংশনটা কী পাবে? ফরওয়ার্ড ব্যাস। আর কালেক্টরের সাথে আমরা কী দেবো? বেস কালেক্টর কোন ব্যাস দেবো? রিভার্স ব্যাস। তাহলে পির সাথে কী লাগাবো? ব্যাটারি এর লাগাবো, নেগেটিভ লাগাবো। আর ব্যাটারি মানে এইখানে এর সাথে ব্যাটারি কোন প্লেট লাগাবো? পজিটিভ প্লেট লাগাবো। তাহলে দেখা যাবে কী হয়ে গেছে? এটা রিভার্স ব্যাস পাইছি। আচ্ছা, তো আমরা একটু পড়াশোনা করি এই বিষয়ে। আমরা তাহলে এরকমই করবো, তাই তো? বেজ এমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর রিভার্স। এখন দেখি এই ফরওয়ার্ড এবং রিভার্স কতভাবে প্রয়োগ করা যায়। আগে থেকে বলে ভাই মূল প্রিন্সিপালটা কি? মূল প্রিন্সিপাল হচ্ছে বেস কালেক্টর, বেজ এমিটার কোন ব্যাস দিতে হবে? ফরওয়ার্ড। বেস কালেক্টরে রিভার্স। তুমি যেখানে ভোল্টেজ বা ব্যাটারি লাগাও না কেন এই দুটো জিনিস ঘটতে হবে। এই দুটো জিনিস ঘটার পরে তুমি ব্যাটারি এইখানে লাগাও নাকি ব্যাটারি এখানে লাগাও নাকি এখানে লাগাও নাকি এই দুটোর মধ্যে লাগাও সেটা আমার দেখার বিষয় না। দেখ মূল বিষয়টা কি আমার?
বেস মিটার কি পাও ফরওয়ার্ড আর বেস কালেক্টর কি পাও রিভার্স। আমি সেই জিনিসটাই দেখব। তাহলে আমরা যদি বেস মিটার ফরওয়ার্ড বেস কালেক্টর রিভার্স দিতে চাই তাহলে ভাই আমরা এভাবে বলতে পারি। আমরা প্রথমে খুব একেবারে বেসিক সার্কিটগুলো একটু আঁকানোর চেষ্টা করি। তাহলে ভাই আমরা কাজ করবো কি নিয়ে? আমরা সব জায়গায় কাজ করবো কি নিয়ে? এনপিএন নিয়ে। সব জায়গায় কাজ করবো কি নিয়ে? এনপিএন নিয়ে। পিএনপি নিয়ে কোনো কাজ হবে না। এখন থেকে যত সার্কিট দেখাবো সব কি নিয়ে? এনপিএন নিয়ে। আমরা পিএনপি করে দেখাবো না। কেন দেখাচ্ছি না, কেন ব্যবহার হচ্ছে না, এগুলো কারণ বলবো, সমস্যা নেই। তাহলে যত কিছু দেখবো সব কি নিয়ে ভাই? এনপিএন নিয়ে। তাহলে আমি একটু এখানে আঁকাই ড্র করি, একটু বেসিক আঁকাই, পরে সিম্বলে যাবো আমরা, সমস্যা নেই। আর বায়াস সিম্বল শিখি একটু। আচ্ছা, তাহলে এটা কি হলো? এন, এটা কি? পি, এটা কি? এন, তাই তো? তাহলে দেখতে একটু ভালো করে খেয়াল শোনাবো। তাহলে মাঝখান থেকে যে টার্মিনালটা বেরোবে এটার আমরা কি বলবো? বেস। আর এইটার আমরা কি বলতে পারি? ইমিটার বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? ইমিটার বলতে পারি। যে কোনো একটা ইমিটার বলে বাকিটা কি হবে? কালেক্টর। তাহলে এটা হবে বেরিক শিওর। এটার আমরা ইমিটার বলতেছি, এটার আমরা কি বললাম? কালেক্টর বললাম। কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। তাহলে দেখো তো আমি রাখতে পারি যে ভাই তাহলে এন পি আর এটা কি দাঁড়াচ্ছে? এন, তাই তো? তাহলে ভাই মাঝখানটাকে আমরা কি বলবো? বেস বলবো। এটাকে আমরা কি বলবো? ইমিটার বলবো। এটাকে আমরা কি বলবো? কালেক্টর বলবো। ভাই এটা আমি কোন রিজনে কাজ করে যাচ্ছি? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে। আমি ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে চালাতে চাই, তাহলে বেস ইমিটার কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড ব্যাস। দাও ফরওয়ার্ড ব্যাস। এন এর সাথে কি দেওয়া লাগবে? ব্যাটারি কি? নেগেটিভ প্লেট। আর পির সাথে কি ব্যাটারি? পজিটিভ প্লেট। তাহলে বেস ইমিটার কি পেলো? ফরওয়ার্ড পেলে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আসো, তাহলে এর সাথে এই বেস কালেক্টর কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স। তাহলে এর সাথে কোন প্লেট? ব্যাটারি পজিটিভ। আর পির সাথে কি ব্যাটারি? নেগেটিভ দেওয়া লাগবে। সমস্যা আছে কোনো প্রকারে? তাহলে এই ভোল্টেজটা কোথায় প্রয়োগ করা হচ্ছে? বি আর কি ই এর মাঝামাঝি। তাহলে এই ভোল্টেজটাকে আমরা কি বলতেছি ভাই? ভিবি। আমি ইবি বলতেছি না কেন? বিটা পজিটিভ এই কারণে। আচ্ছা দেখি আমরা আরো কিছু কারণ খুঁজে পাবো। বিটা পজিটিভ আমরা আরো কিছু কারণ খুঁজে পাবো। এটা আমরা কি বলবো ভাই? এটাকে আমরা কি বলবো? বেস কালেক্টর। এগুলো কারণ আমরা দেখবো। তার মানে মোট কথা হচ্ছে বেস ইমিটার ভোল্টেজটাকে আমরা কি বলবো? ভিবি বলবো। আর বেস কালেক্টর ভোল্টেজটাকে আমরা কি বলবো? সিবি বলবো। আপাতত একটু এভাবে বুঝে নাও যে ভাই আমরা সাধারণত যেটা পজিটিভ প্রান্ত সেই প্রান্তকে আগে লিখি না, আর নেগেটিভ প্রান্ত কি লিখি? পরে লিখি। তাহলে সেই পজিটিভ প্রান্ত কার সাথে? কালেক্টরের সাথে। তাহলে ভিসি নেগেটিভ কার সাথে? বি এর সাথে। তাহলে ভিসিবি, ঠিক আছে। আর এই নেগেটিভ প্রান্ত কার সাথে? ই এর সাথে। তাহলে ই পরে। এটা কার সাথে? বি এর সাথে। তাহলে কি বলবো? ভিবি ই বলবো। কোনো সমস্যা নেই। তার মানে এই জাংশনটা ভাই, মানে এই যে জাংশনটা আছে আমাদের, এই জাংশনটা কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড ব্যাস, তাই কি না? এই পাচ্ছে কি ব্যাস? ফরওয়ার্ড। আর এই পাচ্ছে কোন ব্যাস? রিভার্স ব্যাস। কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই। এই পাচ্ছে ফরওয়ার্ড, এই পাচ্ছে কি? রিভার্স। আমাদের ফরওয়ার্ড একটি ডিজাইনের যে বৈশিষ্ট্য মেনে চলা উচিত তাই চলছে। কিন্তু ভাই তাহলে এটাকে আমরা কোন কনফিগারেশন বলি ভাই? মনে পড়ে? এখানে কোন কনফিগারেশন বলি? এই বেস দেখছো ভাই এই সাইডেও আছে, আবার এই বেসটা আবার কি এই পাশে সাইডেও আছে। মানে চিন্তা কর, এই বেসটা এই জাংশনের ভেতরে কমন, জাংশনের জন্য কমন, আবার এই জাংশনের জন্য এই বাসটা কি কমন না? এই বেসটা এই জাংশনের সাথে কানেক্টেড আছে, এই বেসটা এই জাংশনের সাথে কানেক্টেড আছে। বা আমরা এভাবে বলতে পারি, দেখ সাধারণত কানেক্টর সাইডটাকে বলা আউটপুট সাইড। এই সাইডটা কি বলা হয়? আউটপুট সাইড। আর এই সাইডটা কি বলা হয়? ইনপুট সাইড। তাহলে দেখ এই বেস টার্মিনালটা দেখ ইনপুটের সাথে আছে, আবার কার সাথে আছে? তো এটাকে আমরা বলবো কমন বেস কনফিগারেশন। এটাকে আমরা কি বলবো? কমন বেস। এটাকে আমরা বলা এটাকে সিবি কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন। কিন্তু ঝামেলা শুরু হলো কি দিয়ে? আমার ঝামেলা শুরু হলো এই কমন ইমিটার কনফিগারেশনে। ঝামেলা শুরু হলো
নাকি দাঁড়ান? ঝামেলা শুরু হলো না? ঝামেলা শুরু হলো পাবে। তাহলে ভাই আমরা জানি বেজ ইমিটার কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। কেননা আমরা কোন কোন বিজি নিয়ে কাজ করতেছি? ফরওয়ার্ড অ্যাক্টিভ বিজি। তাহলে বেজ ইমিটার কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড ব্যাস। তাহলে নিয়ম কি ভাই? পির সাথে ব্যাটারি কোন প্লেট? পজিটিভ। আর এনের সাথে ব্যাটারি কি? নেগেটিভ। তাহলে বেজ ইমিটার কি হলো? ফরওয়ার্ড ব্যাস। এই জাংশন যে ফরওয়ার্ড ব্যাস পাইছে এই নিয়ে কোনো ডাউট আছে? কারণ কোনো ধরনের কোনো ডাউট আছে? কিন্তু ভালো করে খেয়াল কর, এইবার বেজ ইমিটার কোন ব্যাস দেওয়া লাগবে? ফরওয়ার্ড। বেজ ইমিটার কোন ব্যাস? ফরওয়ার্ড। বেস কালেক্টর কোন ব্যাস? রিভার্স ব্যাস। তাহলে ভাই বেজ ইমিটার আমরা কোন ব্যাস দিলাম? ফরওয়ার্ড। এই নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এইবার আমরা কি দেওয়া লাগবে? বেস কালেক্টর কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস। তাহলে বেস কালেক্টর রিভার্স দাও। তাহলে বেস কই? এই যে। আর কালেক্টর কি? এই যে। তাহলে এই দুটোর মধ্যে কি দেওয়া লাগবে? রিভার্স ব্যাস দেওয়া লাগবে। এই দুটোর মধ্যে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস। তাহলে রিভার্স দেওয়ার উপায় কি? এই পির সাথে ব্যাটারি কি দাও? নেগেটিভ দাও। আর এই এটা কি এন না? এর সাথে কি দাও? ব্যাটারি কি দাও? পি দাও। দেখি না হইলে ব্যাপারটা নাম বলে দিছি কি ভাই? কমন ইমিটার কনফিগারেশন। কিন্তু হয়ে গেল কি সেই কমন বেস কনফিগারেশন। এই ঝামেলা শুরু হলো এখান থেকে। বইতে কি করা থাকে? বইটা করি আগে। বইতে কি করা থাকে দেখো। কি মানে সিম্পল মানে বইতে যেটা করা থাকে এই যে কেদিক চিন্তা কর। এই কালেক্টরে এই কেটে তো অবশ্যই কোন ব্যাস দেওয়া লাগবে? এখানে এখানে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস। তাহলে এর সাথে কি লাগাইতে হবে? ব্যাটারি পজিটিভ লাগাইতে হবে। তাহলে সে ব্যাটারি পজিটিভ লাগাইছে, লাগাও, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এই নেগেটিভ প্লেট এখানে লাগাইছে, তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা? তুমি কি এখন জোর করে বলতে পারো যে বেজ ইমিটারের ফরওয়ার্ড? এটা কোনো প্রকার ডাউট নাই। এই সার্কিটের বেলায় বেজ ইমিটার কোন ব্যাস পাইছে? ফরওয়ার্ড ব্যাস। কিন্তু বেস কালেক্টরে যে রিভার্স পাইছে তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি এই জিনিসটা কিভাবে বলতে পারো আমরা বলো? তাহলে সার্কিট ভুল। ভুল নাকি? সার্কিট ভুল না, কোনো সমস্যা নাই। তাহলে নিশ্চয়ই ফরওয়ার্ড অ্যাক্টিভ ভিতরে নাই। যে কোনো কাজ করতে হবে তোমার। হয় সার্কিট ভুল, হয় বায়াসিং ভুল, নয় আমরা ফরওয়ার্ড অ্যাক্টিভ ভিতরে পৌঁছাতে পারি নাই। কারণ ফরওয়ার্ড অ্যাক্টিভ ভিতরে পৌঁছানোর উপায় কি? বেজ ইমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর কি? রিভার্স। তুমি বেজ ইমিটারে ফরওয়ার্ড দিচ্ছ, কোনো সমস্যা নাই। কিন্তু আবার বেস কালেক্টরে তুমি কিছু দিচ্ছ না, তুমি শুধু কালেক্টরে লাগাচ্ছ। তাহলে বেজের আবার তাহলে উচিত কি ছিল? যেহেতু বেজ ইমিটারে ফরওয়ার্ড স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে, ফরওয়ার্ড অ্যাক্টিভে বেজ ইমিটার কোন দিতে হবে? ফরওয়ার্ড। তাহলে বেস কালেক্টর কোন ব্যাস লাগবে? রিভার্স ব্যাস। কিন্তু এইখানে যদি ব্যাটারি লাগাই তাহলে আমার সাথে ঘুরে ফিরে কে গেল? আমার বেস কনফিগারেশন গেল, তাহলে তখন ইমিটার কনফিগারেশন হলো না। বুঝতে পারছো নাকি? তাহলে মোট কথা আমি একটু আগেই এই যে প্রবলেমটা এখন ক্রিয়েট হচ্ছে যে ভাই এখানে তো বেজ ইমিটার ফরওয়ার্ড, এখানে তো বেস কালেক্টরে। আচ্ছা আমরা বলো তো এই ব্যাটারি, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারি কি তুমি জোর গলায় বলতে পারো যে এই ব্যাটারিটা বেস কালেক্টর রিভার্স ব্যাস দিতে পারবে? জোর গলায় বলতে পারো? কিন্তু তুমি এই ব্যাটারিটা যদি চিন্তা করো, এই ব্যাটারি পারবে না? এই ব্যাটারি পারবে। তোমার এই ব্যাটারি কি লাগানো ঠিক আছে? আমার সমস্যা কিন্তু দাঁড়াচ্ছে এখানে। লাগানো ঠিক আছে? অবশ্যই লাগানো ঠিক আছে, কিন্তু কিভাবে ঠিক আছে? এবার মিলাও। আমি বললাম ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, বইতে ভুল নাই, সমস্যা নাই, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাতেই হবে, এরকম দিয়েই দিবে। কিন্তু শর্ত ফিল আপ তো করতে হবে। আমি উড়াক্তার কাটে ব্যাটারি লাগাবো, তাহলে শর্ত ফিল আপ না করলে তো হবে না। ভেজিমিটার ফরওয়ার্ড বেস কালেক্টর রিভার্স দিতে হবে। ভেজিমিটার ফরওয়ার্ড পেলে কোনো সমস্যা নেই, কিন্তু বেস কালেক্টর রিভার্স তো লাগবে না। আমি একটু আগেই বলেছি, হ্যাঁ হলো, সমস্যা কি? এই ব্যাটারি দায়ী কি? বেস কালেক্টর কোন ব্যাস দাও? রিভার্স দাও। তুমি কালেক্টরে রিভার্স দিচ্ছ, কিন্তু বেজে তো তোমার রিভার্স হচ্ছে না। বেজে তো তুমি রিভার্স দিতে পারতেছো না। বেজে তো তোমার এই দেশে ফরওয়ার্ড দিয়ে রাখছে, পিসে তো পি। বেজে তো তুমি আবার নেগেটিভ দিতে পারতেছো না, ঝামেলাকে দাঁড়াচ্ছে। এই প্রশ্নগুলো যখন করা হইতো তখন অ্যান্সার আসতো কি? অ্যান্সার আসতো কি?
আঁকাইতে হবে, কিন্তু আমার তো ওই বৈশিষ্ট্য মানতে হবে। সোজা কথা ভাই, আমি একটু আগেই বললাম যে আমার ব্যাটারি কোন জায়গায় লাগাইছি কোন জায়গায় লাগাই নেই সেটা আমার বিশেষ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমার যাতে যা শর্ত সেটা যেন ফিল আপ হয়। এখন দেখো, চিন্তা করো যে এই ব্যাটারি দিয়ে আমি শর্ত ফিল আপ করবো কিভাবে। দেখো চিন্তা করো, তাহলে এই ব্যাটারির নামকে আমরা কি বলতেছি ভাই? ব্যাটারি পজিটিভ কার সাথে পাবি, সি এর সাথে, আর ব্যাটারি নেগেটিভ কার সাথে, ই এর সাথে। তাহলে এই ব্যাটারির নাম দেবো কি আমরা? ভিসিই। এই ব্যাটারির নাম দেবো কি ভাই? ভিবি। আমি যদি এখানে একটা শর্ত আনতে পারি তাহলে দেখবো যে আবেশ ক্ষেত্রে এবার কি শর্ত? সেই শর্তটা হচ্ছে ভাই, এই যে ভিবিই এর মানটা, এই যে ভিবিই এর মানটা, একটু মনে করতেছে না, একটু ওয়েট কর, আমি কি লিখে আছি? এই একটা শর্ত জোরে দিতে পারি, তাহলে আমি এই শর্ত পেয়ে যাবো। আমাদের সেলফ রিভার্স কিভাবে শর্ত ফিল আপ করবো? দেখো শর্ত হচ্ছে ভাই, এইখানে যে ভোল্টেজটা আমি লাগাবো বা এই যে ব্যাটারিটা আমি লাগাচ্ছি, সেই ব্যাটারির ভোল্টেজ মানে ভিসিই, এই মানটা অবশ্যই ভাই তার থেকে বড় হইতে হবে, ভিবিই এর থেকে বড় হইতে হবে। তাহলে আমি এই শর্ত পাবো, তাহলেই আমি এই শর্ত পাবো। দেখো অটোমেটিক পাবো কীভাবে? তাহলে শর্তটা কি দিলাম ভাই? এই ভিসিই এর মানটা অবশ্যই ভিবি এর থেকে হইতে হবে, বড় হইতে হবে। তাহলে ভিসিই মানটা ভিবি থেকে বড় রাখলাম। তাহলে ভিসিই এটাকে আমি এরকম বলতে পারি ভাই, ভিসি মাইনাস ভিই বলতে পারি। ভিএবি যখন লিখি মনে পড়ে সেই ছোটবেলা, ভিএবি, তাহলে কি বলতাম? ভিএ মাইনাস কি? ভিবি। তাহলে ভিসি মানে কালেক্টর এবং ইমিটারের মধ্যকার ভোল্টেজ। তাহলে কালেক্টরের ভোল্টেজ এবং ইমিটারের ভোল্টেজের পার্থক্য, তাই তো? আচ্ছা, এটা জানি করলে আমরা কি বলতে পারি ভাই? ভিবি মাইনাস কি যাচ্ছে? ভিই বলতে পারি। এখন দেখো তো ভাই, এই ভি আর ভিবি কেটে দিতে পারি। তাহলে কি থাকলো লাইনে? ভিসি ইজ গ্রেটার দ্যান ভিবি। তাহলে এখন কে বড় কে ছোট? ভিসি কি হচ্ছে? বড়, এবং ভিবি কি? ছোট। তাহলে ভাই আমরা এই বড়টাকে পজিটিভ বলি না, কোন দিক থেকে কোন দিক কারেন্ট ফ্লো হবে? তাহলে আমরা 5 ভোল্টের 2 ভোল্ট, চিন্তা কর 5 ভোল্টের 2 ভোল্ট, কার পজিটিভ বলবো কার নেগেটিভ বলবো? 5 ভোল্টটাকে পজিটিভ বলি, আর 5 ভোল্টের সাপেক্ষে 2 ভোল্টকে আমরা কি বলি? নেগেটিভ বলি। তাহলে এ বড়, তাহলে এই বড়টাকে আমরা কি বলবো ভাই? পজিটিভ। তার মানে ভাই কালেক্টরে কি ভোল্টেজ পাচ্ছে ভাই? পজিটিভ ভোল্টেজ পাচ্ছে, তাই তো? আর এই ভিটাকে আমরা কি বলি? নেগেটিভ বলি। তার মানে কি ভাই, এই ব্যাটারি যদি আমরা এই কন্ডিশন ফিল আপ করি, যদি আমি এই ভিসিই এর মানটা যদি এই ভিবি এর থেকে বড় রাখি, তাহলে এই ভিসিই অটোমেটিক্যালি ভাই এই ভিসিটাকে কি রাখতেছে? পজিটিভ কানেকশন দিচ্ছে, আর ভিবিটাকে কি করতেছে? নেগেটিভ কানেকশন দিচ্ছে। তাহলে কালেক্টর হয় কোন টার্মিনাল? নেগেটিভ, মানে এন টাইপ। তাহলে কালেক্টর এন এর সাথে কি দিচ্ছে ভাই? পি। কালেক্টর কোন ব্যাস? রিভার্স ব্যাস। আবার বিটা কি? বেসের সাথে কি দিচ্ছে? নেগেটিভ। তাহলে বেস তো পজিটিভ, পির সাথে এন দিলে মানে কি? রিভার্স ব্যাস। তাহলে হলো রিভার্স। তাহলে শর্ত কি ভাই? একটাই শর্ত, এই যে ভিসিই এই কালেক্টর লিমিটার ভোল্টেজের মানটা অবশ্যই কাছে বড় রাখতে হবে। ভিবি থেকে বড় রাখলেই এই ভোল্টেজটা অটোমেটিক্যালি এই কালেক্টরের সাথে কি লাগাই দেবে? পজিটিভ লাগাই দেবে, আর বি এর সাথে কি লাগাই দেবে? নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবে সেখানে। তাহলে এর সাথে কি লাগতেছে? পি, আর পির সাথে কি লাগতেছে? নেগেটিভ এন। তার মানে অটোমেটিক্যালি এই জাংশনটা কোন ব্যাস পাচ্ছে? রিভার্স ব্যাস পাচ্ছে। সমস্যা আছে কোনো? বুঝতে পারা গেছে? তার মানে শর্ত কিন্তু আমার একটাই, যে ভাই এর জন্য যদি ভিসি এর মানটা অবশ্যই কার থেকে বড় রাখতে হবে, ভিবি এর থেকে বড় রাখতে হবে। যদি ছোট রাখা তাহলে হবে, যেটা করে এর মান রাখছো তুমি ধরো 4 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, তাহলে কি ভাই এটাই ফরওয়ার্ড অ্যাক্টিভ আছে? ফরওয়ার্ড অ্যাক্টিভে নাই। আর কি বেস কালেক্টর জাংশন, বুঝতে পারছো? তুমি বলতে পারবে না কালেক্টর মিটার রিভার্স ব্যাস, এটা বলতে পারবে না। বুঝতে পারছো? দেখতে হবে তুমি জাংশন কটা আছে, জাংশন দেখে তারপর বলতে হবে যে ভাই ওই জাংশন ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে, ওই জাংশন রিভার্স ব্যাস পাচ্ছে। বোঝা গেছে না জানি? তার মানে এই কমন বেস কনফিগারেশনে দেখো ভালো করে ফিল করা আছে বা দেখেই বোঝা যাচ্ছে যে না এটা কোন ব্যাস পাচ্ছে ভাই, ফরওয়ার্ড ব্যাস, এটা কোন ব্যাস, ব্যাটারি দেখি বুঝতে পারছিলাম। কিন্তু এই কমন ইমিটার কনফিগারেশন ঝামেলা করে কোন জায়গায়?
এই পার্টটা বুঝতে পারি যে বেজ এমিটার কোন ব্যাস, ফরওয়ার্ড ব্যাস, কিন্তু এই পার্ট বোঝার কোনো ক্ষমতা থাকে না যে এই পার্টে যে রিভার্স ব্যাস পাচ্ছে বা এই ভোল্টেজটাই যে এই বেস কালেক্টর রিভার্স ব্যাস দিচ্ছে, এটা বলা সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে। বুঝতে পারছি? আমি যদি এটা আরেকটু ডিটেইলস আঁকাই, এটা আরো ভালো করে বুঝতে পারি, ভালো করে খেয়াল করো, দেখ আরো ভালো করে বুঝতে পারি। দেখ এটা হচ্ছে সিম্বল আঁকাই, আমি এন পেনের সিম্বল সবাই পারে, আমি যখন আঁকাচ্ছি দেখ রান এন পেনের সিম্বল পাচ্ছি কিভাবে হবে। দেখ এটা কি ভাই এন, এটা কি পি, এটা এন। তোমরা পারিস ধরে আমি আঁকাচ্ছি, হ্যাঁ ঘুমাচ্ছি ওই একটা ঘুম চলেছে। তাহলে বল এদিকে এন পি এন, তাই না? এটাকে আমরা কি বলতে পারি? বেজ। এটা কি ইমিটার, এটাকে আমরা কি বলতে পারি? কালেক্টর। তাহলে বেজ ইমিটার কোন ব্যাস লাগবে? ফরওয়ার্ড ব্যাস। তাহলে পির সাথে ব্যাটারি কোন প্লেট? পজিটিভ। এটা কি ব্যাটারি? নেগেটিভ। কোনো সমস্যা আছে না? এটা কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড। কোন ব্যাস পাচ্ছে এটা? ফরওয়ার্ড। আর ভাই বেস ব্যাটারি কোন ব্যাস লাগবে? রিভার্স। তাহলে ব্যাটারি এখানে লাগাইতে হবে, ব্যাটারি এখানে লাগাইতে হবে। বলে দিই সেটা কোন কনফিগারেশন? কমন ইমিটার কনফিগারেশন। তাহলে লিমিটারকে তোমার কি রাখতে হবে? কমন রাখতে হবে। তাহলে অবশ্যই ব্যাটারি কোথায় লাগাইতে হবে ভাই? এখানে লাগাইতে হবে, তাই কি না? এখানে ব্যাটারি লাগালাম আমরা, সমস্যা থেকে এটাকে বলছি সিই, এটাকে আমি কি বলছি? ভি বি ই। সমস্যা আছে কোনো? দেখ এটা আরো ভালো করে ফিল করতে পারবি। কিভাবে ফিল করতে পারবি? দেখ তাহলে ভাই এই বেজের এইখানকার যে ভোল্টেজ, এটাকে আমরা বলতে পারি ভি বি বলতে পারি, বেস টার্মিনাল ভোল্টেজ, পারি কিনা? এটাকে আমরা বলতে পারি ইমিটার টার্মিনাল ভোল্টেজ বলতে পারি, পারি কিনা? এটাকে আমরা কি বলতে পারি? ভিসি রাখতে পারি না, তাই তো? তার মানে এটা কি জিনিস ভাই? এইটা হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল আর এই পয়েন্টের পটেনশিয়াল, এই দুটোর মধ্যকার ডিফারেন্স। তাহলে ভিসি কত কি রাখতে পারি ভাই? ভিসি মাইনাস কি রাখতে পারি? ভি রাখতে পারি। ডাউট করো, এবার চিন্তা কর। তাহলে ভি বি এর মানটা কি ভাই? এই বেজ আর এই কি কালেক্টর। তাহলে বেজের পটেনশিয়াল আর কালেক্টর পটেনশিয়াল, দুটো পটেনশিয়ালের মধ্যকার পার্থক্য কি ভাই? স্যার এমিটার। সেক্ষেত্রে আমরা কি বলবো? ভি বি মাইনাস কি বলবো ভাই? ভি। সমস্যাতে কোনো প্রকার? এইবার আরো সহজ করে দেবে, এটা গ্রাউন্ড করে দাও। ফায়দা হলো কি? গ্রাউন্ড করে ফায়দা কি হলো? গ্রাউন্ড করে ফায়দা যেটা হলো ভাই, এই ভি ই এর মানটা সুন্দর করে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। ভি ই তে গ্রাউন্ড করে ভি এর মানটা কত গেছে ভাবিয়া? বুঝতে পেরে গেছে? তাহলে এখন এই যে ভি বি ই এর মানটা, তাহলে ভি তো 0 বাদ, তাহলে ভি বি ই এর মানটাকে আমরা কি বলতে পারি? বলতে পারি ভি বি, পারি কি না? ইমিটার ভোল্টেজ কি হয়ে গেছে? গ্রাউন্ড করে কি করে? 0 হয়ে গেছে। তাহলে এটা বাদ, সুন্দর করে ভিসি এর মানটা কি বলতে পারি? শুধু ভিসি বলতে পারি। এটা ক্লিয়ার তো নাকি? তাহলে দেখ ভাই এত কিছু বলার কারণ কি? এত কিছু বলার একটাই কারণ, দেখ এটাকে আমরা কি বলতেছি? ভি বি। এটাকে আমরা কি বলতেছি ভাই? এটাকে এই ভোল্টেজটাকে আমরা কি বলতেছি? ভি ই বলতেছি। এটাকে আমরা কি বলতেছি? ভি সি বলতেছি। দেখ তো এবার ঠান্ডা মাথা চিন্তা কর। তাহলে ভাই যদি আমার এটা হচ্ছে বেজ, এটা কি বেজ, এটা কি ইমিটার, যদি বেজ ইমিটারে যা মানে ফরওয়ার্ড ব্যাস দিতে হয়, আমি আবার কথা বলছি, যদি বেজ আর ইমিটারে ফরওয়ার্ড ব্যাস দিতে হয়, তাহলে ভাই ভি বি এর মানটা বড় রাখতে হবে নাকি ভি ই এর মানটা বড় রাখতে হবে? আমার বলতো একটু কি ভাই বলো না কেন? যদি বেজ ইমিটারে ফরওয়ার্ড ব্যাস দিতে হয় তাহলে ভি বি বড় রাখা লাগবে না ভি বড় রাখা লাগবে? বি বি বড় রাখা লাগবে। কারণ ভাই দেখ এটা কি পি না? তাহলে পির সাথে ভোল্টেজের কোন প্লেট কানেক্ট? পজিটিভ কানেকশন লাগবে এখানে। আর এন এর সাথে এই যে এন প্লেট বা এন টাইপ সেমিকন্ডাক্টর সাথে কি লাগবে? এন লাগবে। তাহলে ভি বি আর ভি যদি এদের মধ্যে ভি বিটাকে বড় রাখি, ভি বি ইজ গ্রেটার দেন ভি ই, তাহলে ভাই অটোমেটিক্যালি এই বেজ মিটার কোন ব্যাস পাবে? কারণ ভি বি কি বড় কার তুলনায়? ভি এর তুলনায়। তাহলে ভিটাকে বলবো পজিটিভ আর ভিটাকে আমরা কি বলবো? নেগেটিভ। তাহলে ভি বিটাকে বলবো পজিটিভ, ভিটাকে বলবো নেগেটিভ। তাহলে অটোমেটিক্যালি কোন ব্যাস পাচ্ছে ভাই? ফরওয়ার্ড ব্যাস। সমস্যা কেন? সমস্যা? এইবার চিন্তা কর, এবার আর একটা টুইস্ট কাজে লাগাইছে। কোন টুইস্ট? আমি যদি ভাই কোনোভাবে ভি সি এর মানটা ভি ই থেকে বড় রাখি,
তাহলে কি বলবো, মানে এইখানকার যে পটেনশিয়াল জুবাইর কালেক্টরের ভোল্টেজ এটাকে আমি বড় রাখছি কার থেকে, আমি ভি বি এর থেকে বড় রাখছি। তাহলে এবার দেখ এদের মধ্যে ব্যাটারি কানেকশন না করেও আমি এদের মধ্যে কোন বায়াস দিতে পারতেছি, রিভার্স বায়াস দিতে আমি পারতেছি। কি মেনি বোঝাচ্ছে নাকি জানেন, বায়াস দেওয়া হচ্ছে ওই দুটো প্রান্তের মধ্যে সরাসরি ব্যাটারি কানেকশন করতে হবে এরকম কোনো জরুরি, এরকম কোনো জরুরত নাই। বুঝতে পারছিস, আমি যদি এই পয়েন্টের পটেনশিয়াল আর এই পয়েন্টের পটেনশিয়াল এই দুটোর মধ্যে যদি ভিসিটাকে বড় রাখি, তাহলে এখন কারে বলবো পজিটিভ, ভিসিকে আমরা কি বলবো পজিটিভ, ও সরি ভিবি, আমার মাথা একটু ঠান্ডা লাগছে তো এরকম হয়ে যাচ্ছে, ভিবি। তাহলে আমি যদি এই দুটোর মধ্যে শুধু ভিসিটাকে বড় রাখি তাহলে ভিসি কি পজিটিভ, তাহলে ভিসি পজিটিভ পেলো, সমস্যা আছে। আর ভাই ভিবিটা কি ছোট, তাহলে ভিবি এর তুলনায় কি হবে, এ তখন কি হয়ে যাবে নেগেটিভ, তাহলে ভিবি তখন নেগেটিভ। তাহলে এই জায়গায় হিসাব কর ভাই, এদের সাথে কোন ব্যাস কোন কোন প্লেট পাবি, আর ওটা তো পজিটিভ, আর পি সাথে ব্যাটারি কোন প্লেট নেগেটিভ। তার মানে দেখ একটা মাত্র কন্ডিশন, আমি যদি ভিসিটাকে ভিবি থেকে বড় রাখি ব্যাটারি সংযোগ না করেও দেখবে এখানে কোন ব্যাস আছে, বুঝতে পারছি। এখানে কমন ইমিটার আসলে খোঁজা লাগবে না ভাই, বেজ ইমিটার ফরওয়ার্ড বেজ বুঝতে পারছি ব্যাটারি, কিন্তু বেস কালেক্টর তো কোনো ব্যাটারি নাই, তাহলে আমরা এটাকে রিভার্স কেন বলতেছি, দরকার আছে ব্যাটারি, বেস কালেক্টর ব্যাটারি ছাড়াও আমরা কি বলতে পারি রিভার্স ব্যাস করতে পারি, শুধু পার্থক্যটা বের করতে হবে ভিসিটাকে বড় রাখতে হবে কার তুলনায়, ভিবির তুলনায়। কখন এটা কোন কেস, যখন ভাই ভিটা কি করে দেবো আমি জিরো করে দেবো, যখন ভিটাকে আমি কি করে দেবো জিরো করে দেবো। আদারওয়াইজ আমার কি বলতে হবে ভাই, এই ভোল্টেজের চেয়ে এই যে ভিবিই এর চেয়ে ভাই এই ভিসিইএমটা কি রাখতে হবে বড় রাখতে হবে, তাই কি না, বড় রাখলেই আমরা এই কন্ডিশন পেয়ে যাবো। দেখ এই কন্ডিশন পেয়ে যাবো, এই কন্ডিশন কখন ভাই, যখন ইমিটার জিরো, ইমিটার ভোল্টেজ জিরো, ইমিটার ভোল্টেজ ডাউন করে দিচ্ছি, তখন আমরা বলতে পারবো এই ভোল্টেজ এই ভোল্টেজ কি রাখতে হবে বড় রাখতে হবে। কিন্তু যদি ইমিটার ডাউন না হয় তখন এই ভোল্টেজ এই ভোল্টেজ কি রাখতে হবে বড় রাখতে হবে। তাহলে দেখবে এই কন্ডিশন অটোমেটিক চলে আসছে। দেখ ভিবি মানে কি, ভিবি মাইনাস কি ভি ইকুয়াল হবে কি ভিসি মাইনাস কি হবে ভিই, তাহলে ভি ভি কাটাকাটি, তাহলে কে ভাই বড়, ভিসি বড় কাটছে ভিবি, অটোমেটিক পাচ্ছি। বুঝতে পারছেন ক্লিয়ার তো নাকি? সুতরাং আমি একটা কথা আগেই বলে দিচ্ছি ভাই, ব্যাটারি কোথায় লাগাবো সেটা আমার বিষয় না, আমার বিষয় কি, আমার বিষয় বেজ ইমিটার কোন ব্যাস দেবো, ফরওয়ার্ড বেস কালেক্টরে কি দেবো রিভার্স, সেটা আমি ব্যাটারি কানেকশন করে পারি, ব্যাটারি কানেকশন না করে পারি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে এগুলো কমন ইমিটার কনফিগারেশন, এগুলো কি কমন বেস কনফিগারেশন। আমার একটু চিন্তা করে বলো, যদি পিএনপি ট্রানজিস্টর হতো, আমার একটু বুদ্ধি করে বলো তাহলে কি হতো, যদি পিএনপি এটা তো এনপিএন ট্রানজিস্টর, আমার একটু বোঝা দেখবি তো এখনই পারবি, শর্তটা বলে দিচ্ছি আমি। তাহলে এবার আমরা কমন ইমিটার দেখবো, কিন্তু কোন 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 টাইপ পিএনপি, তাহলে আমরা একটু বল, হ্যাঁ ঘুমতে আসছে নাকি ওই ভেতরের দিকে চিজ মানে কোন টাইপ, এটা পিএনপি, তাহলে পি এটা কি এটা কি পি। শর্ত কি ভাই, ডেজিমিটার কোন ব্যাস দাও ফরওয়ার্ড ব্যাস দাও, এটা কথাবার্তা বল নাকি, এই শোন আন্ডারস্ট্যান্ডার কোন ব্যাস দেওয়া লাগবে রিভার্স ব্যাস দেওয়া লাগবে। তাহলে ভাই বেজ ইমিটার ফরওয়ার্ড ব্যাস দেবো, কোনো সমস্যা নেই, এটা কি এটা কোনটা মিলাল বেজ, এটা কি ইমিটার, তাহলে বেজ ইমিটার কোন ব্যাস দাও ফরওয়ার্ড, এর সাথে কি লাগাবো ব্যাটারি এন লাগাবো, আর পির সাথে কি ব্যাটারি কি লাগাবো, তাহলে বেজ ইমিটারকে ফরওয়ার্ড ব্যাস পাইছে, ওটা কথা বলছি এখানে পাইছে। তাহলে ভাই বেস কালেক্টর কোন ব্যাস দেওয়া লাগবে, তাহলে বেস কালেক্টর কই, এই যে বেস আর এই যে কি জিনিস কালেক্টর, তাহলে এর মধ্যে কি কি রিভার্স দিতে হবে, এখানে দিতে পারবো পারবো না, কেন আগেই বলেছি কোন কনফিগারেশন কমন ইমিটার, তাহলে ব্যাটারি লাগাতে কোন জায়গায় লাগা ব্যাটারি এই জায়গায়, তাহলে পির সাথে কি লাগাবো এন লাগাবো, কিন্তু এই ব্যাটারিটা দিয়ে তুমি কি জোর গলায় বলতে পারতেছো বাপিয়া, এই যে ব্যাটারি এই রায়ন বল, এই ব্যাটারি দিয়ে কি তুই জোর গলায় বলতে পারছিস এই শর্ত ফিল আপ হবে, শর্তটা কি নতুন শর্ত আনতে হবে, কোনটা গেল না
উল্টে গেল না, কেন উল্টে গেল দেখ, এন এর সাথে কি লাগবে? পজিটিভ। এই রিভার বাই এর সাথে কি লাগবে? পজিটিভ। আর পির সাথে কি লাগবে? নেগেটিভ। তুই দেখে চিন্তা কর, এখানে পির সাথে এখানে কি লাগবে? এইখানে লাগবে নেগেটিভ। কোনটায়? আরে এন এর সাথে পজিটিভ। মিলা মিল করা, এন এর সাথে পজিটিভ, তার মানে এই প্রান্ত কি পজিটিভ, মানে এই ভোল্টেজ দিও লাগবে, বড় হওয়া লাগবে, তাই কি না? কিন্তু পির সাথে এন মানে পির সাথে নেগেটিভ লাগাইতে হবে, এটা কি হইতে হবে? ছোট হইতে হবে। কার থেকে ছোট হইতে হবে? এর থেকে ছোট হইতে হবে না? কন্ডিশন পুরো উল্টে গেল। এটা দেখ না, কি দেখ, দেখ 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 না বাপ, দেখ না লাইন দেখ, একটু লাইন একটু বুঝতে ঝামেলা আছে। দেখ তাহলে এর সাথে লাইন কি লাগবে? পজিটিভ লাগবে। এটা তো ফরওয়ার্ড, এই নিয়ে কোনো এরকম কি নাই, ডাউট নাই। ডাউট সব কার নিয়ে? এর এনি ডাউট, এর রিভার্স বেস পাই কিনা। তাহলে দেখ চিন্তা করতে লাগে, এখানে ভিসি কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। কার থেকে? ভিবি থেকে। অর্ণব বুঝতে পারছিস না? বুঝিস নাই? হ্যাঁ তাও বুঝিস নাই? ভিসি অবশ্যই কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। কার থেকে? ভিবি থেকে। ভিসি ছোট, এই জন্য আমরা কি বলতেছি? নেগেটিভ। আর ভিবি বড়, এই জন্য আমরা কি বলতেছি? পজিটিভ। এবার কি মেলে, কি মেলে নাই? তাহলে এবার দেখতো, তাহলে ভাই এটাকে আমরা কি বলতে পারি? ভিসি মাইনাস ভিই বলতে পারি, আবার ভিবি মাইনাস কি বলতে পারি? ভিই বলতে পারি। মানে দুই পাশে কি আনলাম? আর মাইনাস আনলাম। দুই পাশে আমরা কি আনলাম? মাইনাস আনলাম। তাহলে ভাই এটাকে আমরা কি বলতে পারতেছি? ভিসিই, এটা কি? ভিবি। শর্ত কি যাচ্ছে? এবার কে বড় হওয়া লাগবে? ভিবি বড় হওয়া লাগবে। আর ভিসি কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। কি সমস্যা? কোনো যদি বড় না হয়, যদি এরকম এরকম কনফিগারেশন না হয়, এরকম কানেকশন থাকলেও আমরা কি বলতে পারবো না? রে এক ফরওয়ার্ড কি বলতে পারবো না। শুধু একটা ব্যাটারি লাগাই দিলাম তাই দেখে বলতে পারবা যে এটা এই জাংশনটা যে রিভার্স পাচ্ছে না ফর, সেটা বলতে পারবা? বলতে পারো। শর্ত কি? শর্ত এইটা অবশ্যই কি লাগবে? বড় হওয়া লাগবে। কার থেকে ভাই? এর থেকে। মানে এখানে এখন ছোট হওয়া লাগবে। আর এন পেরে গেলে কি হওয়া লাগবে? বড় হওয়া লাগবে। এটা কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। বলছিস না? বলছিস না? কি সমান মিল পাচ্ছিস না নাকি? তাহলে এন পি, এটা কি? এন। এটা নিয়ে কোনো প্রকার ডাউট আছে যে ভাই আমরা কি করছি? ফরওয়ার্ড ব্যাস আর বেস কালেক্টরের কোন ব্যাস? রিভার্স ব্যাস, ঠিক না? তাই তো? তাহলে কালেক্টরটাকে ভাই আমরা কি রাখতে হবে? কমন রাখতে হবে। মানে এটাকে ইনপুট সাইডে রাখতে হবে, আবার এটাকে রাখতে হবে আউটপুট সাইডে আমার রাখতে হবে। নিশ্চয়ই তো? তাহলে দেখ একটু, যদি এরকম হয়, তাহলে এই পির সাথে কি লাগবে? এন লাগবে না? এর সাথে কি লাগবে? পি লাগবে, তাই তো? বেস কালেক্টরে কনভার্স দেওয়া লাগবে, রিভার্স দেওয়া লাগবে, সেটা কনভার্স দেওয়া লাগবে, রিভার্স দেওয়া লাগবে। আর আমাদের বেজ এমিটারে কনভার্স দেওয়া লাগবে, ফরওয়ার্ড বেস। তাহলে তো এখানে লাগাতে পারছি না নাকি? এখানে লাগানো যাচ্ছে? এখানে লাগালে কালেক্টর কমন থাকতে পারবে? কমন থাকতে পারবে না। তাহলে কি করতে পারি আমরা? তাহলে বেসটা একটা চলে গেল, বাকি থাকলো কি? ইমিটার। ইমিটার কোন বেসে লাগবে? ফরওয়ার্ড বেস। ইমিটার ভোল্টেজকে বেস ভোল্টেজের চেয়ে বড় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? ভিসিই। এটাকে আমরা কি বলছি ভাই? ভিসিবি, তাই তো? নাকি ভিসিবি না? ভিসি, তাই তো? বুঝিস না? তাহলে দেখ এই মানটা অবশ্যই কি 0 থেকে বড়। বিবিতে নেগেটিভ ভোল্টেজ থেকে দেওয়া হচ্ছে না, বুঝতে পারছেন? অবশ্যই কি 0 থেকে বড়। তাহলে 0 থেকে যে বড়, সমস্যা কোনো না। তাহলে কি দাঁড়াচ্ছে ভাই? ভিবি
পিসি বলতে পারবো, তাই কি না? কন্ডিশন স্যাটিসফাই বলো সুকান্ত। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি ভাই? কি দেখতে পাচ্ছি আমি? বিটা পজিটিভ হচ্ছে আর সিটা কি হচ্ছে ভাই? নেগেটিভ হচ্ছে। বিটা পজিটিভ হচ্ছে, সিটা কি হচ্ছে? নেগেটিভ। তাহলে শর্ত ছিল কি বেস কালেক্টর কোন ব্যাস দেবা? রিভার্স ব্যাস। তাহলে পির সাথে কি লাগবে? মানে বিটা কি হবে? পির সাথে কি দিবা? নেগেটিভ। আর সির সাথে কি দিবা? পজিটিভ। কিন্তু এখানে উল্টাই যাচ্ছে। এই শর্ত কখন ফিল আপ হবে, কখন ঠিকঠাক মতো পাচ্ছি? যদি কিনা এই যে ভিবি মাইনাস ভিসি মানে এই মানটা যদি কার থেকে ছোটো হয়, 0 থেকে ছোট হয়, তাহলেই সম্ভব। বেশ প্যাসেজ আসছে নাকি আপনাদের কাছে? আগের থেকে মানে কোন জায়গা থেকে প্যাসেজ আসছে? আগের থেকে প্যাচ হয়। আচ্ছা একটু দেখ, একটু ক্লিয়ার করি, আমরা একটু চেক করি যে আমাদের এটি তোরা ঠিক বলতেছিস, একটু দেখি আমরা যাচাই করি। তাহলে যে ভিবিসি এর মানটা আমি চিন্তা করলাম প্রথমে 0 থেকে বড়, এই মানটা অবশ্যই 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় হয়ে দেখতো এই কন্ডিশন মেলে কিনা আমার? মেলে? এই মেলে? মেলে। আবার পির সাথে কি লাগবে? নেগেটিভ। আর সির সাথে কি লাগবে? পজিটিভ। কিন্তু বির সাথে কি হয়ে যাচ্ছে? পজিটিভ। সির সাথে কি হচ্ছে? নেগেটিভ। উল্টা না? তাহলে কি রিভার্স হচ্ছে? তাহলে অবশ্যই এটা ভুল। 0 থেকে অবশ্যই বড় হতে হবে না। বোঝো নাই পাপিয়া? পাপিয়া এটা হচ্ছে বই, এটা হচ্ছে বইয়ের থেকে। আরে পাপিয়া তুমি বাইরে যাও কেন? কি আমার কাছে এই বেস ক্যারেক্টারে কি ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস। কিন্তু বইতে দেখ, খেয়াল কর এরা পির সাথে কি লাগাইছে? পজিটিভ। তার মানে আর এর সাথে কি? নেগেটিভ। তাহলে বেস ক্যারেক্টার কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড এদের মতো। কিন্তু ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন যেটা সেটা অবশ্যই কি হতে হবে ভাবিয়া? বেস অবশ্যই কোন ব্যাস হইতে হবে? রিভার্স ব্যাস হইতে হবে, কোনো প্রকার ডাউট নেই। যদি রিভার্স ব্যাস হইতে হয় তার মানে এই প্রান্ত কী হওয়া লাগবে? পির সাথে কি লাগবে? নেগেটিভ হওয়া লাগবে। কলম করে তাহলে পির সাথে নেগেটিভ লাগবে আর এর সাথে কি লাগবে? পজিটিভ লাগবে। কিন্তু তা তো যদি আমি এই ভিবিসি এর মানটা পাবে, চিন্তা করো আমি 0 থেকে বড় রাখি, তাহলে ভিবি কি হচ্ছে? বড়, ভিসি কি? ছোট। তাহলে বির সাথে যাচ্ছে কি? পজিটিভ। সির সাথে যাচ্ছে কি? নেগেটিভ। তাহলে বির সাথে যাওয়ার কথা ছিল কি? নেগেটিভ। আর সির সাথে যাওয়ার কথা ছিল কি? পজিটিভ। কিন্তু এখানে উল্টে যাচ্ছে না। তাহলে এটা কি আমার রিভার্স ব্যাস পাচ্ছে না তো রিভার্স ব্যাস। তাহলে শর্ত লাগাই যাবে কি? ভিবিসি এর মানটা 0 থেকে কী হয়ে যাবে না? বড় হওয়া যাবে। কী হয়ে যাবে? 0 থেকে কী হয়ে যাবে? ছোটো হয়ে যাবে। দেখো তো এবার মিলে গেছে। তখন বি কি ছোট হয়ে যাচ্ছে, মানে কি? বি কি পাচ্ছে? নেগেটিভ। এই সেই বি নেগেটিভ। আর সি কি পাচ্ছে? আর সির সাথে কি? পজিটিভ। তাহলে সির সাথে পজিটিভ, তার মানে রিভার্স ব্যাস। এই বোঝা গেছে না? জানেন এটা দেখ শোন, যা আসুক আমরা আমাদের বেসিক অনুযায়ী আগাবো। মেললো না মেললো যার নামে চলে যাক, আমার দরকার নেই। আরে কি বেটা 0 ভাই? কেন 0 দেবে বুঝলাম না। দেখ এই দেখ দ্রুত কমন করতেছে না? তাই এটা হচ্ছে কি মিটার, তাই তো? তুই কি এই জন্য এটা জোর করছিস না আমারে? তুই জোর করবি কেন আমারে? দেখ তুই খুব খারাপ। দেখ না আমরা আমাদের বেসিক থেকে আসতেছি। কে কি বললো না বললো ওদিক তো কান দেওয়া যাবে না। ওদিক অবশ্যই আমি রিপ্রেজেন্টেশন দেবো, সমস্যা নাই। কিন্তু কন্ডিশন লাগাই দেবে কি? 0 থেকে ছোট হইতে হবে মানটা। তাই ঠিক আছে। সবগুলো বই দেখছি, এই যে পিএনপি দেখে দিলাম। এটা কি পি? এটা কি এন? এটা কি পি? তাই তো? তাহলে এটা কি জিনিস? বেস। আমরা কিন্তু পিএনপি দেখতেছি, পিএনপি কনফিগারেশন। এটা কি জিনিস? কালেক্টর। এটা কি? লিমিটার। শর্ত কি ভাই? বেস কালেক্টরে কোন ব্যাস দেওয়া লাগবে? রিভার্স ব্যাস দেওয়া লাগবে। তাহলে উপায় কি? রিভার্স কি? রিভার্স দেবে কীভাবে? এর সাথে কি লাগাবো?
এর সাথে আমরা লাগাবো পজিটিভ লাগাই দেবো, আর পির সাথে আমরা কি লাগাই দেবো, নেগেটিভ লাগাই দেবো, কোনো সমস্যা নেই। এটা রিভার্স হয়েছে, হইলে ওর দরকার নাই। এবার আসো এবার আসবে কি, বেস ভেক্টর হয়ে গেল, এবার বাকি থাকলো কি, বেজ এমিটারে কোন বেস দেওয়া লাগবে আমার, ফরওয়ার্ড বেস দেওয়া লাগবে। তাহলে বেজ এমিটার ফরওয়ার্ড বেস দেবো কি ভাই, তাহলে বেজ এমিটার ফরওয়ার্ড বেস দিতে গেলে ভাই ইমিটার অবশ্যই কোন বেস পেতে হবে, ফরওয়ার্ড বেস। তাহলে এর পিএসপির সাথে আমরা কি লাগাবো, কি লাগাবো, সাথে কি লাগাবো, এরা কি করছে, এটা উল্টো করছে, দেখছি এরা কি করছে, দেখ এদিকে দেখ, লাইন এলাকে দেখ, এদিকে দেখ, তাহলে এই বলতেছে না আমরা কি বলবো, না পজিটিভটা আছে ইর সাথে, নেগেটিভটার সাথে সির সাথে, তাহলে কি বলবো ভি ইসি, এটাকে আমরা কি বলবো ভি বিসি। কোনো ডাউট আছে কোনো প্রকার ভাই, এটা রিভার্স, এটা শিওর, কোনো সমস্যা নাই। এইবার দেখ আমার এটা কিন্তু কন্ডিশন ফিল আপ হয় নাই, বেজ বিটা কোন বেস লাগবে, ফরওয়ার্ড বেস। তাহলে বেজে কি ভাই, এর সাথে কি লাগবে, নেগেটিভ, আর পির সাথে কি লাগবে, কত পজিটিভ লাগবে। তাহলে ভি কি হইতে হবে, ভি বড় হইতে হবে কার থেকে ভাই, ভি বি এর থেকে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এবার আমরা লাইনে আসি, তাহলে ভিই মাইনাস কি দাঁড়াবে, ভি সি, এটা দাঁড়াবে ভি বি মাইনাস কি দাঁড়াবে, ভি সি, এই তো হয়ে গেছে আমার। তাহলে ভিইসি কী হইতে হবে, বড় হইতে হবে কার থেকে ভাই, পিবিসি থেকে। তাহলে আমরা কি এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি হবে মাইনাস, এটাই সেই কন্ডিশন। তাহলে ভিইসি কী হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, কার থেকে বড় হওয়া লাগবে ভাই, এই ভিবিসি থেকে বড় হওয়া। তাহলে দেখা যাবে না আমরা এই কন্ডিশন পেয়েছি। শোন শোন রায়, যখন এটা কি দিলাম, এন দিলাম, সমস্যা আছে কোনো প্রকারের। এইবার এর ঘাড়ে দুইটা প্লাস লাগাবো, প্লাস দ্বারা কি বোঝায়, এর ডোপিং মারাত্মকভাবে ডোপিং করা হয়েছে, ডোপিং কনসেন্ট্রেশন সব থেকে বেশি, ডোপিং কনসেন্ট্রেশন সব থেকে ভেজালের পরিমাণ বেশি, তার থেকে কম কার, তার থেকে কম কার, একেবারে ডোপিং করা হয় না এই কারণে, এটাকে এই কারণে এর উপর কিছু নাই, এর উপর একটা প্লাস মানে মোটামুটি ডোপিং করা হয়েছে, আর ডাবল প্লাস মানে কি, ডোপিং মানে বেশি ডোপিং করা হয়েছে। আর এর সাইজ কেমন, মাঝারি, আর এর সাইজ কেমন, একেবারে ছোট, এর সাইজ কেমন, একেবারে সব থেকে বেশি প্রশস্ত, যেটাকে বলা হয় বাংলা ভাষায় সব থেকে বেশি প্রশস্ত, মোস্ট ওয়াইডেস্ট বা ওয়াইডেস্ট পোর্শন, ওয়াইডেস্ট পোর্শন, বুঝতে পারছি। তো আমরা এখন কোনটারে ক্যারেক্টার বলবো, ডেভিডার বলবো ভাই, যাকে সব থেকে বেশি ডোপিং করা হবে এবং যার সাইজ বেস, যার সাইজ মাঝারি, যার সাইজ মাঝারি, তারা আমরা কী বলবো, ইমিটার। তাহলে ভাই এইখান থেকে যে টার্মিনাল বেরোবে সেটাকে আমরা কী বলবো, ইমিটার বলবো। কোনো সমস্যা করো ভাই, মন খারাপ করার কিছু আছে, মাঝখানেটা কী বলবো, বেস। একেবারে এই পাশটা আমরা কী বলবো, তাহলে একেবারে ডোপিং করা হয় নাই কারে, খুবই কম পরিমাণ ডোপিং করা হয়েছে কারে, কালেক্টরকে, আর বেসকে সব থেকে বেস মোটামুটি ডোপিং করা হয়েছে, বুঝতে পারছি, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমি বেজ বের রাখবো, কোন ব্যাচ দেবো, কোন ব্যাচ দেবো, ফরওয়ার্ড ব্যাচ। এই কোনো সমস্যা নেই, দেবো ফরওয়ার্ড ব্যাচ। ফরওয়ার্ড ব্যাচ দেবো ভাই কি, পির সাথে কি লাগাবো, পি, এর সাথে কি লাগাবো, এন। এবার বোঝা নাই, ক্লিয়ার। আর এবার কি করতে হবে, বেস কাউন্টার কোন ব্যাস, তাহলে এখানে ভোল্টেজ লাগে, ব্যাটারি লাগাইতে হবে, এখানে ব্যাটারি লাগাইতে হবে। আরে ভাই মাঝে চলে আসছে, এইখানে ব্যাটারি, এখানে ব্যাটারি লাগাইতে হবে, বাধ্যবাধকতা আছে। আমার মেইন টার্গেট ব্যাটারি জাহান্নামে লাগাই, জান্নাতে লাগাই, কোনো সমস্যা নেই। মেইন কনসেপ্টটা কি, বেজিমিটার ফরওয়ার্ড, বেস কাউন্টার কোন ব্যাস, রিভার্স ব্যাস। তাহলে আমি ব্যাটারি লাগাবো এই জায়গায়, সমস্যা আছে কারণ কেউ মানা করতে পারবে, নেতায় করছিস তুই ওরম করছিস কেন, বল মন থেকে বল, তো মন ভরতেছে না মনে হয়, তোর তো নাজুর কাছে পাঠিয়ে দেওয়া আছে। আমি এই জন্যই তো বললাম পার্সোনালি পাঠাই দেবার কাছে, দাদা ভাই কাছে পাঠাই দেবো। এবার দেখ সমস্যা আছে কারো, তাহলে এই বোল্টের সাথে আমরা কী বল ভাই,
VBE, এটা কি বলবো ভাই? VC, কোনো সমস্যা হলো তো নাকি? খুবই ভালো কথা ভাই। আমি ধরো ভোল্টেজ দেই নাই, এবার আমরা একটু বল, ভোল্টেজ না দিলে কোনো কারেন্ট ফ্লো হবে ভাবি? না, কেন না? কেন হবে না? কারেন্ট ফ্লো হবে না সেটা আমরা বোঝা হবে। আমি ভোল্টেজ দেই না, আমি তো কারেন্ট ফ্লো হবে না? অবশ্যই কারেন্ট ফ্লো হবে না। হিট আমি দেবো না, আমি এমনি কারেন্ট ফ্লো হবে। আমরা বলেছিলাম না ডিফিউশন কারেন্ট কি? না, আমরা দুটো কারেন্ট, ড্রিফট কারেন্ট আর কি কারেন্ট? ডিফিউশন। ড্রিফট কারেন্ট কি ছিল? ড্রিফট কারেন্ট পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, পটেনশিয়াল বাড়তি ব্যাটারি লাগানোর ফলে যে কারেন্টটা যাবে ওই কারেন্টটা আমি কি কারেন্ট বলবো? ড্রিফট কারেন্ট। ডিফিউশন কারেন্ট কোনটা? চার্জের কনসেন্ট্রেশন যদি কম বেশি রাখা হয় তাহলে এমনিতেই কারেন্ট ফ্লো হবে। এক জায়গায় প্রচুর পানি, এক জায়গায় অল্প পানি, মানে এক জায়গায় অনেক উঁচু পানি, এক জায়গায় কম পানি, তাহলে পানি কোন দিক ফ্লো হবে? উঁচু জায়গায় কোন দিকে? তাহলে চার্জের পার্থক্যের কারণে কি প্রবাহিত হবে? একটা কারেন্ট ফ্লো হবে। এবং চার্জ কোন দিকে ফ্লো হবে? উচ্চতর জায়গা থেকে কোন দিকে? নিম্নতর। তাহলে এখানে ডোপিং কনসেন্ট্রেশন কার বেশি? এর বেশি। তাহলে এর চার্জ ক্যারিয়ার কেমন? প্রচুর চার্জ ক্যারিয়ার। আর এর চার্জ ক্যারিয়ার কেমন? কম। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে? আরে চার্জ কারেন্ট ফ্লো হবে, ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে? ইলেকট্রন ফ্লো হবে এইদিকে। এতে ইলেকট্রন প্রচুর, ইলেকট্রন কম। কোন দিকে ফ্লো হবে ভাই? বেশি চার্জ থেকে কম চার্জ দিয়ে কারেন্ট ফ্লো হবে। অবশ্যই নজর করতে হবে ডিফিউশন কারেন্ট। পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে না? এদের মধ্যে কি তৈরি হবে? পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে। সমস্যা আছে? পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি। এখন কীরকমভাবে পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে? পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে এক জায়গায় কম, এক জায়গায় একটু বেশি। এই জায়গায় মাথা খারাপ হয়ে গেল ভাই। এক জায়গায় বেশি কম কেন? এই জায়গায় ধরো যে এই পাশে কম তৈরি হবে, আর এই পাশে কি তৈরি হবে? বেশি তৈরি হবে। কেন বলো সমান বলো কেন? কারণ এই বেশি চার্জ কেমন? অনেক বেশি। তাহলে চার্জ বেশি ফ্লো হবে কোন দিকে? ওই দিকে। তাহলে অনেক বেশি চার্জ কোন দিকে চলে যাবে? ওটার ভিতরে চলে যাবে না, তাই না? ওইদিকে চলে যাবে। আর এর হোলের কনসেন্ট্রেশন কেমন? এর থেকে তো কম, এর থেকে কম। যেটা হোল কম যাবে এর ভিতরে, এর ভিতরে যদি হোল কম যায়, হোল কম গেলে এখানে লেয়ারটাও কী হবে? পাতলা হবে। আর এখানে এনের চার্জ কেমন? অনেক বেশি। তাহলে সব ওইদিকে চলে যাবে। তাহলে এর ভিতরে চলে গেলে ভাই এই ইলেকট্রনগুলো কী বাড়লো? এই পাশে লেয়ারটা কি? বেশি ইলেকট্রন গেল। তাহলে এই পাশে কি? বেশি লেয়ার বাড়লো, তাই না? এবার এই পাশে আসো, এই পাশেও কী হবে? এই পাশে ওরকম তৈরি হবে না, তাই না? এই পাশে কীরকম তৈরি হবে? দেখ, এই পাশে হবে পাতলা, একই কথা। দেখ শোন, এর পাশে হবে পাতলা, এ পাশে হবে কি? মোটা। কেন পাতলা মোটা হবে? বল, বেশি চার্জ থেকে ভাবে বলো। কার চার্জ বেশি? পি এর চার্জ। কার ডোপিং কার বেশি করাইছে? পি ডোপিং বেশি না? কার থেকে? এর থেকে না? এর তো ডোপিং কম, মোটামুটি একেবারে স্বাভাবিক মাত্রা। এর ডোপিং এর থেকে বেশি না? তাহলে এর ডোপিং বেশি মানে চার্জ কেমন? বেশি। তাহলে বেশি চার্জ কী করবে? পেনিট্রেট করবে এর ভিতরে, ওদিক চলে যাবে চার্জগুলো। আর এর চার্জ তো মিনিমাম বা সাধারণ লেভেলে, তাহলে কম যাবে। যে কারণে এই পাশে আসার পরে লেয়ারটা কি কম, আর এখান থেকে বেশি চার্জ ওদিকে যাবে, যে কারণে ওই পাশে লেয়ারটা বেশি হবে, তো মোটা হয়ে যায়। আমি বলছি তাই। হ্যাঁ, তুইগুলোকে ফেলা দিচ্ছিস এগুলো, তুই এগুলো পারিস। দেখ, তাহলে এটাকে আমরা কী বলতে পারি ভাই? এটাকে আমরা বলতে পারি নেগেটিভ চার্জ। এটাকে আমরা কী বলতে পারি? পজিটিভ চার্জ, তাই না? কারণ এই পাশে নেগেটিভ বা এন টাইপ ইলেকট্রন কোন দিকে? ওইদিকে ফ্লো করাবে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কোন চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে এই পাশে সব কোন চার্জে চার্জিত হবে? নেগেটিভ চার্জ চার্জিত হবে। আর এই পাশে ভাই দেখ পি পজিটিভ, তাহলে ওর পাশে কী দেবে? ওকে হোল দেবে এই পাশে। তাহলে এই পাশটা কী হবে? পজিটিভ। আর এই পাশে কী দেবে? নেগেটিভ ইলেকট্রন দেবে। তাহলে এই পাশে কী হবে? এসে বুঝতে পারছেন? এবার আমরা আসি এদিকে। এই গেল। এইটা কখন পাবো ভাই আমরা? এটা যখন আমি ক্রিস্টালে মিশাবো, এটা যখন ক্রিস্টাল স্ট্রাকচার বসাবো, তখনই ব্যারিয়ারটা কি তৈরি হয়ে যাবে। আর এইখানে কী তৈরি যাবে? তখন সেটা কী তৈরি হয়ে যাবে? ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা বলো, এখন যে কনফিগারেশনটা তৈরি হলো, এখানে কে চার্জিত অবস্থায় আছে
কে কে নিউট্রাল অবস্থা সেটা আমার একটু বলো ভাই। এই জায়গায় কোনো চার্জ আছে, এ কি ইলেকট্রিক্যালি কি নিউট্রালাইজ না? এর ডোপিং কনসেন্ট্রেশন বেশি। এখানে প্লাস প্লাস থাকা মানে কিন্তু আয়োনাইজ তা না, কিন্তু এর প্লাস প্লাস থাকা মানে কিন্তু আয়োনাইজ তা না। আয়োনাইজ কখন হয়? যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন কী করে? গ্রহণ করে। কিন্তু এই অবস্থায় এই অংশটুকু ভাই কোনো চার্জ দান করছে বা গ্রহণ করছে? যারা চার্জ দান গ্রহণ করছে তারা এই জায়গায় কী হয়ে গেছে? এই জায়গায় তারা সেই এই পাশে পজিটিভ হিসেবে মনে পড়ে কে দান করছিল কে গ্রহণ করেছিল, আমরা ডাইরেক্ট পড়াশোনা করেছিলাম। এই যারা দান করছে তারা এই যে পজিটিভ পরিণত হয়েছে। যারা দান করছে তারা কী হয়ে গেছে? পজিটিভ। সবাই দান করতে পারে? সবাই দান করতে পারে? আমরা যখন পিএন দর্শন করেছিলাম সবাই দান করতে পারে না। ওরা যারা খুব কাছাকাছি থাকে অ্যাটাচ এই দুটোর, তারা কি একে দান করে আর কি ওটা গ্রহণ করে। তাহলে এই পি এর এই অংশটা কী করছে? গ্রহণ করতেছে না। ইলেকট্রন গ্রহণ করলে এটা কোন অংশে পরিণত হবে? নেগেটিভে পরিণত হবে। কিসে পরিণত হবে? নেগেটিভে পরিণত হবে। তাহলে ভাই এই অংশ কি ভাই? এই পি ওকে কী দান হোল দান করতেছে মানে কি? পজিটিভ 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 পজিটিভ। আর এর কী দান করতেছে? নেগেটিভ দান করতেছে। তার মানে আয়োনাইজড অবস্থায় আছে এই দুইটা পোর্শন। এটা আছে পজিটিভ চার্জ চার্জিত, এটা কোন চার্জ? নেগেটিভ চার্জ চার্জিত। এটা নেগেটিভ চার্জ, এটা কোন চার্জ চার্জিত? পজিটিভ। তাহলে এই লেয়ার দুইটা বাদে বাকি যারা সবাই ইলেকট্রিক্যালি নিউট্রালাইজ, বাকি যারা আছে সবাই ভাই কি ইলেকট্রিক্যালি নিউট্রাল অবস্থায় আছে। সবাই ইলেকট্রিক্যালি কোন অবস্থায় আছে? নিউট্রাল অবস্থায়। আর ভাই তার মানে এই এন প্লাসের এই পোর্শনটা আর পি প্লাসের এই যে এই পোর্শনটা, এরা সব কি ইলেকট্রিক্যালি নিউট্রালাইজ, তাই কি না? কত সবাই ইলেকট্রিক্যালি নিউট্রালাইজ। এরা চার ইলেকট্রন দান করছে গ্রহণ করছে প্লাস মাইনাসে পরিণত হয়েছে, এরা ইলেকট্রন দান করছে গ্রহণ করছে প্লাস মাইনাসে পরিণত হয়েছে। কিন্তু এই পোর্শন এরা এরা দান করছে গ্রহণ করছে, তাহলে ওরা নিউট্রাল অবস্থায় আছে। বুঝতে পারছি নাকি? এইবার দেখো ভাই, ভাই এই ব্যারিয়ার তো ক্রিস্টাল মিশালাম, এ দান করবে কী করবে? গ্রহণ করবে। এই যে তৈরি হয়ে গেছে, বুঝতে পারছে? এই ক্রিস্টাল এখানে মিশালাম, এ দান করবে কী করবে? গ্রহণ করবে। এইখানে আমরা সেই প্লাস মাইনাস তৈরি, প্লাস মাইনাস চার্জ তৈরি হবে। এখন আসি আমার চার্জ কনসেন্ট্রেশন। ভাই এর চার্জ কনসেন্ট্রেশন কেমন? অনেক বেশি। এর চার্জ কনসেন্ট্রেশন কেমন? কম। তাহলে কারেন্ট ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে ভাই? এদিকে ফ্লো হবে। কই সে আরেকটা কালারটা কই? আরেকটা কালার নাই? কি বললাম? সবুজ কালার নাই, তাই না? তাহলে এইখান থেকে ভাই এটা এখানে কোন চার্জ বেশি? ইলেকট্রন বেশি। এখানে কি বেশি? ইলেকট্রন বেশি। তাহলে এই ইলেকট্রন ভাই ডিফিউজ হবে এইদিকে, এইদিকে ইলেকট্রন ডিফিউজ হয়ে যাবে, এই ইলেকট্রন দিকে ডিফিউজ হয়ে যাবে, এই ইলেকট্রন এদিকে ডিফিউজ হয়ে যাবে। কোনো সমস্যা নেই, ডিফিউজ হলো। আর এই দিক থেকে এদিক কী আসবে ভাই? হোল আসবে। কিন্তু হোল অনেক বেশি আসবে, হোল কিন্তু বেশি আসবে খুবই সামান্য। কেন? কারণ এর আসেই কম, এ দেবে কি রে ভাই? কারণ এই সামান্য ডোপিং করা হয়েছে, আরে কি অনেক ডোপিং করা হয়, তার মানে এখান থেকে বেশি একটা ওদিকে যাবে। আর কি হোল সামান্য, তাহলে কী করবে? সামান্য হোল সাপ্লাই দেবে, তারপর ধরুন একটা হোল সাপ্লাই দেবে। আমি একটা মেজারমেন্ট করি, মেজারমেন্ট না করলে ফিল পাবো না, মেজারমেন্ট করতে হবে যে এইখান থেকে যে ইলেকট্রন যাচ্ছে, এখান থেকে 100 ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। আর এখান থেকে আসতেছে কয়টা? মাত্র একটা, 20টা বাদ, মাত্র একটা হোল আসলো। মাত্র কি আসলো? একটা হোল আসলো। এবার এদিক থেকে হিসাব কর, হিসাব কর এদিকে। বুঝতে পারছে? এখন এই ইলেকট্রনগুলোকে কি এই পি প্লাস ভাই আটকে রাখতে পারবে? আমাদের মনে পড়ে, আমাদের কি মনে পড়ে? তোরা ভুলে গেছিস মনে দেখি, অনেকদিন আগে পড়াইছিলাম তো। দেখ পি টাইপে কী হয়? পি টাইপে ওই যে মনে পড়ে এই সিলিকন ছিল বা এই যে বোরন ছিল, মনে পড়ে যে ভাই বোরন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন, এই যে পেয়ার, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এটা কি পেয়ার? তাই তো? এখানে একটা এখানে একটা ইলেকট্রন, তাই কি না? এটা পেয়ার তো নাকি? পেয়ার তো। আর এইখানে সিলিকন ছিল, এইখানে সিলিকন ছিল, এখানে সিলিকন ছিল, এখানে সিলিকন ছিল। ভাই এখানে কী তৈরি হচ্ছিল? এটা কোন টাইপ ম্যাটেরিয়াল? পি টাইপ। আর এখানে কি ছিল? এন টাইপ। তাহলে এন টাইপ থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে আসছিল এই জায়গায়, তখন বন্ড গ্রহণ করলো, আর ইলেকট্রন যে চলে আসলো এখানে কি তৈরি হয়ে গেল? হোল তৈরি হয়ে গেল। এরকম তো নাকি? এরকম ছিল কনস্ট্রাকশন। তার মানে দেখো ভাই, তার মানে এইখানে প্রচুর পরিমাণ কি ইলেকট্রন আছে? ফ্রি ইলেকট্রন আছে। আর এইখানেও বেশ কিছু কি জায়গা আছে? ফাঁকা জায়গা আছে। তাহলে ওই ইলেকট্রনগুলো পাবে জাম্প করে করে কোথায় চলে আসবে? হোলে চলে আসবে, হোলের ভিতরে চলে আসবে।
কি লাগবে কিনা? তার মানে চিন্তা কর, এই 100টা ইলেকট্রন ওই 100টা হোলের জায়গা দখল করবে, কিন্তু চিন্তা কর এর 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 কনসেন্ট্রেশন কেমন? কম। তার মানে এর ফাঁকা জায়গা কি আছে? কম আছে। আর এর ইলেকট্রন কি অনেক দিছে, অনেক ইলেকট্রন দিয়ে চিন্তা কর। তাহলে মাত্র কিছু ইলেকট্রন এখানে যে কি রিকম্বাইন হবে, হোলের সাথে কি হবে? রিকম্বাইন হবে, কারণ এখানে ফাঁকা জায়গা আছে। সামান্য করে ইলেকট্রন এর সাথে গিয়ে বুঝতেছি না, বুঝতে পেরেছি। এখানে অল্প একটা ফাঁকা জায়গা আছে, আর এখানে প্রচুর ইলেকট্রন ছাড়তেছি আমি। তাহলে ওই কিছু ইলেকট্রন কি হবে? ফাঁকা জায়গা দখল করবে, মানে রিকম্বাইন হোল আর ইলেকট্রন কি হচ্ছে? রিকম্বাইন। তাহলে জন্য বইতে খুব ভালো করে লেখা আছে যে এইখান থেকে এন টাইপ থেকে যে ইলেকট্রনগুলো এখানে আসবে তার সামান্য কিছু ইলেকট্রন কি হয়? হোলের সাথে কি হয়? হোলের জায়গাগুলো কি করে? হোলের জায়গাগুলো দখল করে। মানে এই যে হোলের জায়গাগুলো কি করে সে দখল করে। মানে হোল আর হোল ইলেকট্রন কি হচ্ছে এখানে? এই যে হোল যখন ইলেকট্রন জায়গা দখল করবে তখন হোল ইলেকট্রন কি আছে? রিকম্বাইন হচ্ছে না? তাহলে হোল ইলেকট্রন রিকম্বাইন হবে সামান্য পরিমাণ, কিন্তু ম্যাক্স অনেক ইলেকট্রন দিচ্ছে না। বাকিগুলো কি করবে? বাকিগুলো তো আর এ ধরে রাখতে পারবে না, পারবে? তাহলে সেই মেজারমেন্টটা আমি করলাম যে মাত্র এখানে একটা ইলেকট্রন আসলো, মাত্র কয়টা ইলেকট্রন ধরে রাখতে পারলো? একটা ইলেকট্রন ধরে রাখতে পারলো। চিন্তা কর, মাত্র এখানে কয়টা ইলেকট্রন ধরে রাখতে পারলো? একটা ইলেকট্রন রিকম্বাইন হলো। তাহলে এখান থেকে আসছিল কয়টা ইলেকট্রন? 100টা। এখানে রিকম্বাইন হলো কয়টা? একটা। বাকি 99টা আগুন চলবে, বাকি 99টা কোন দিক যাবে? আরে ভাইয়া এখানে দেখো, আমরা আগে বলেছিলাম এই VCE এর মানটা কেমন রাখা হবে? অনেক বেশি। কার থেকে? VBE এর থেকে। তাহলে এখানে পজিটিভ, এখানে কেমন পজিটিভ? বিশাল বড় পজিটিভ নেই না? কনস সেকশন খুব দরকার ভাই, এই কথাগুলো খুব দরকার যে কেন একটু এদিকে আসবে। আমরা আগে বলছিলাম যদি এটাকে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে কাজ করাইতে হয় তাহলে এই মানে যে মানটা কি রাখতে হবে? বড় রাখতে হবে। তাহলে এই মানটা বড় মানে এর এই পজিটিভ পাওয়ারটা কেমন? বেশি। বেশি না? এর হাই পজিটিভ অনেক বেশি পজিটিভ না? বা বেশি ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করে। আবার এখন অনেকে বলবে কি, এই সুকান্ত এখন বলবে দেখ ভাই এই ইলেকট্রন তো এই জায়গায় আছে, আবার এইখানে কি আছে? সেই একটা ইলেকট্রন লেয়ার পড়ে গেছে ওখানে, ওখানে ইলেকট্রনে কি পড়ে গেছে? একটা যে নেগেটিভ চার্জ লেয়ার পড়ে গেছে। তাহলে এই নেগেটিভ এই ইলেকট্রন কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এদিকে পেনিট্রেট হতে পারবে? আরে কেন পারবে? অবশ্যই পারবে। এইদিকে লেয়ারটা কেমন? এই যে পিঙ্ক কালার লেয়ারটা কেমন? অনেক বেশি পজিটিভ চার্জ এখানে আছে, আবার এখানে হায়ার পজিটিভ দিচ্ছি। তাহলে এই পজিটিভ এই নেগেটিভ চার্জ রাখতে পারবে তারে? দুম করে টানতে পারে সব ইলেকট্রনগুলোকে। তাহলে 99টা আর ধরে রাখতে পারবে না। এই 99টা সুন্দর করে জাম্প করে বা ভেদ করে এখানে চলে। না তুই বলবি নি, দেখ বোঝা গেছে? এই কনফিউশন কিন্তু মনের ভিতরে আসবে না যে ভাই এখানে নেগেটিভ, আবার এই লেয়ারও কি আছে? নেগেটিভ। আমি আগে বলেছি ভাই এইগুলো কিন্তু বিল্ট ইন পটেনশিয়াল, মনে পড়ে? এইগুলো যখন পিএন মিশাবো তখনই কি তৈরি হয়ে গেছে? এগুলো তৈরি হয়ে গেছে, তখন এগুলো কি হয়ে গেছে? অলরেডি তৈরি হয়ে গেছে। বুঝতে পারা গেছে না? যায় নাই? আচ্ছা তাহলে এখানে ভাই তাহলে এই আমি কি আবার বলছি ভাই, এখানে 100 ইলেকট্রন ছেড়ে দিল, সে ইলেকট্রন সেখানে আসবে, সবগুলো কি হোল আর রিকম্বাইন করতে পারবে? কেন করতে পারবে না? কারণ কনসেন্ট্রেশন কম, মানে সামান্য একটা হোল ফাঁকা জায়গা আছে। তাহলে ওই একটা দুটা গিয়ে ওই জায়গায় বসলো, আর বাকি 99টা কই চলে গেলো ভাই? এদিকে চলে গেল, তাই কি না? এদিকে যাওয়ার কারণ কি? এই নেগেটিভ থাকলেও যাবে। কেন যাবে? কারণ এই পজিটিভ লেয়ারটা কেমন? অনেক মোটা, আবার এর পটেনশিয়ালটা কেমন? অনেক হাই, টান দিয়ে এদিকে আসবে, তাই তো? কিন্তু এখন যাবে না স্যার, সব কিছু বুঝলাম, কারেন্ট ফ্লো হবে কীভাবে? সব কিছু বুঝলাম, এটা কি বোঝা গেছে? কারেন্ট ফ্লো করার জন্য আমি আগে একটা কথা বলেছি ভাই, এবার দেখ। আচ্ছা এখন আমার বলতো এ যখন ইলেকট্রন ছেড়ে দিবে, ভালো করে বুঝিস, এ যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন এ কি ইলেকট্রিক্যাল নিউট্রালাইজ আছে? এ কি নিউট্রাল? ওই কথা বল, ইলেকট্রিক্যাল নিউট্রাল না। এ যখন ইলেকট্রন গ্রহণ করবে এ কি নিউট্রাল? এ যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন এ কি নিউট্রাল? আমি বলেছিলাম সবাই কী রাখতে হবে? নিউট্রাল রাখতে হবে। এই নিউট্রাল রাখার জন্যই আমরা বাইরে থেকে কী দিচ্ছি ভাই? এই সাপ্লাই আমরা দিচ্ছি। এই সাপ্লাইগুলোই একে কী করে দেবে? যে নিউট্রাল ছিল প্রথমে, এখন কী করে দেবে? নিউট্রাল করে দেবে। কারণ ইলেকট্রন দান করার পরে তো সে নিউট্রাল নাই, আয়োনাইজ হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ হচ্ছে।
25। এইবার দেখ, এইবার আমার একটা মজার কিছু বিষয় আছে, এটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং টপিক, বিশাল দেখতে হবে। তাহলে আমি একটা পোর্শন নিয়ে কাজ করি, আমি এই পোর্শনটাকে কাজ করি, এন পোর্শন নিয়ে কাজ করি। দেখ তো পারভেজ উত্তর দিবি, আজুরি উত্তর দিলে কিন্তু খবর আছে। এটা সেন আমার বল হ্যাঁ এন টাইপ, এখানে কয়টা ইলেকট্রন চলে গেছে? 100টা চলে গেছে। ভাবি তো দিবি কিন্তু আজুরি উত্তর দিলে খবর আছে। এখানে কয়টা গেছে? 100টা। এই মেজারমেন্ট না করলে ফ্রি পাবি না। 100 ইলেকট্রন, তার মানে 100 ইলেকট্রন কী হয়েছে? চলে গেছে। আর বাড়তি আর কি আসছে একটা ভাই? একটা হোল আসছে। তাহলে একে যদি নিউট্রাল রাখতে হয়, একে যদি নিউট্রাল করতে হয়, তাহলে এইখান থেকে কতগুলো কি সাপ্লাই দেওয়া লাগবে? 99 কি হোল দেওয়া লাগবে না? হোল দেওয়া লাগবে? ইলেকট্রন চলে গেছে, তার মানে হোল সিরিজে ইলেকট্রন দিতে হবে। একে তো নিউট্রাল রাখতে হবে নাকি? একে তো নিউট্রাল রাখতে হবে। নিউট্রাল রাখার উপায় কি? 100 ইলেকট্রন কি চলে গেছে? এইবার আরো ভালো করে বোঝো, তা 99টা ইলেকট্রন না, এখানে তো 101টা ইলেকট্রন দেওয়া লাগবে। 101টা 101টা দেওয়া লাগবে কেন? একটা হোল তো আছে আরে পাগলের দিক দেখ, 100 ইলেকট্রন চলে গেল, তাহলে ফাঁকা তৈরি হলো কয়টা? 100টা ফাঁকা, আর একটা ফাঁকা আসতেছে এর ভিতরে। 101টা তাহলে এখান থেকে সাপ্লাই দেওয়া লাগবে কয়টা? 101টা ইলেকট্রন আমার কি সাপ্লাই দেওয়া লাগবে। কে সাপ্লাই দেবে? ব্যাটারি সাপ্লাই দেবে। তাহলে এই যে আমার এখান থেকে চলে যাবে কি 101টা ইলেকট্রন সাপ্লাই দেওয়া লাগবে। এটা ফ্লো হবে কোন দিকে ভাই? এইদিকে। আমাদের ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক কি প্রবাহিত হয়? কারেন্ট প্রবাহিত। তাহলে কারেন্ট প্রবাহিত হবে কোন দিকে? এই দিকে। ওই কারেন্টটাকে আমরা কি বলতেছি ভাই? আই। এটার জন্য তো আই রুকো যারা, এটা কি বোঝা গেছে না? 101 ইলেকট্রন সাপ্লাই দেওয়া লাগবে। 100 ইলেকট্রন 99 দিলে হবে না, কারণ হোল এখান থেকে আরো। এবার এইদিকে আসো, মাঝখানে পিতে আসি। পিতে কিছু রাখতো, পিতে কটা ইলেকট্রন আসতেছে? 99টা কয় ইলেকট্রন আসতেছে? মানে এই যে 100টা, এই যে 100টা, ওই 100টা আসতেছে, তাই কি না দেখেন? আর এই একটা হোল কি হচ্ছে? চলে যাচ্ছে। তাহলে এখানে কি সাপ্লাই দেওয়া লাগবে? ভাবেছেন তো তুমি কি সাপ্লাই দিলে নিউট্রাল হবে, মানে আগের অবস্থায় ফিরে আসবে? 101টা হোল দেওয়া লাগবে। মাস্টার কিছু বুঝতেছিস না, কি দেওয়া লাগবে? 100 একটা হোল আর একটা ঝামেলা লাগবে না। এই 100 ইলেকট্রন এখানে বসে আছে, 101টা দেয়া লাগবে না দাদা, কিছু এই জায়গায় চলে আসবে। কিছু মানে কয়টা চলে গেছে? 99টা 99টা বের হয়ে গেছে কিন্তু বাপিয়া। তার মানে 100টা কিন্তু এখানে বসে নাই, কয়টা বের হয়ে গেছে? 99টা বসে চলে গেছে। কারণ এই পাশে ধরে রাখার মতো কি নাই, ফাঁকা নাই, যে সব ইলেকট্রন বসে পড়বে এখানে কি, কারণ ফাঁকা জায়গা কম, কারণ কনসেন্ট্রেশন কম। তবে কোন দিকে চলে যাবে? সব ইলেকট্রন সামনে চলে যাবে। কতগুলো চলে গেল এই পাশে? 99টা চলে গেল। এই টাকা 99টা কি এখানে চলে গেল। তাহলে আসে কয়টা ইলেকট্রন এখানে? একটা। ভাবে উত্তর দিবি রায়ন, 1 ইলেকট্রন আছে। তাহলে আমি এখান থেকে কি সাপ্লাই দেবো? হোল সাপ্লাই তো দিতে হবে। হোল সাপ্লাই দেবো। একটা হোল সাপ্লাই দেবো। কটা হোল সাপ্লাই দেবো? 2টো হোল সাপ্লাই দেবো। এই একটা চলে একটা চলে গেছে। এই একটা হোল এখানে ছিল প্রথমে, সে চলে গেছে এদিকে, আর একটা ইলেকট্রন এখানে আসলো, তাহলে কি সাপ্লাই দেবে? 2টা হোল সাপ্লাই হোল ছিল আগে থেকে, তাহলে ওই হোল সাপ্লাই দেবো যাতে ওর জায়গায় কি দখল করে। ওর নিউট্রাল ইলেকট্রন আসলো, তাহলে তো বসতে দিতে হবে নাকি, তাহলে তো নিউট্রাল করতে হবে। তাহলে আমি আর ওটা কি সাপ্লাই দিই? হোল সাপ্লাই দেবো। তাহলে এখান থেকে কয়টা হোল সাপ্লাই দেওয়া লাগবে? 2টো হোল সাপ্লাই দেওয়া লাগবে। এখান থেকে প্রথমে চিন্তা করানো, এই পি এর ভেতর কি ছিল? একটা হোল ছিল, সে ওটাই চলে গেল। নিউট্রাল মানে কি? তার প্রথমে যে অবস্থা ছিল, তাহলে একটা হোল ঘাটতি পড়ে গেছে, একটা হোল দিলাম। আর নতুন করে একটা ইলেকট্রন আসলো, ইলেকট্রন কোন চার্জে চার্জ দিত? নেগেটিভ। নেগেটিভ চার্জ দিতে করা যাবে না, তাহলে হচ্ছে কি সাপ্লাই দাও? পজিটিভ চার্জ দাও। পজিটিভ নেগেটিভ কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। একটা ইলেকট্রন আসলো, তার জন্য হোল সাপ্লাই দিলাম একটা হোল, আর একটা চলে গেছে, সেখান থেকে আমরা কি দেবো? একটা হোল দিব। তাহলে কয়টা হোল দিলাম? 2টো হোল দিলাম।
এইবার দেখ এখানে কি হবে ঠান্ডা ধারার উত্তর দেবে কিন্তু ওই জায়গায় দিও না, ওই জায়গাটা না, ওই সাপ্লাই নিয়ে লেজেন্ড দেখ তাহলে 99টা এদিকে যাবে তাই না ভাবিয়া তাহলে শুরুতে কি ছিল নিউট্রাল কিন্তু 99 ইলেকট্রন আসলো মাগা তাহলে 99 ইলেকট্রন আসলে তার এর নিউট্রাল করতে হবে না তাহলে কি করতে হবে এই বল কি করতে হবে তারে 99টা কি সাপ্লাই দিতে হবে হোল সাপ্লাই দিলে হয়ে যাবে বুঝতে পারছেন তার মানে এই যে বি এটা কি বি না ভাই এটা বেস না তাহলে বেসে কটা হোল সাপ্লাই দিতে লাগবে দুটো তাহলে বেস এখান থেকে কটা হোল সাপ্লাই দেবে আমার কাছে দুটো হোল সাপ্লাই দেবে আমরা ইলেকট্রন দিকে ফ্লো হয় কারেন্টটা বিপরীত দিকে আর হোল দিকে ফ্লো হয় কারেন্ট ওই দিকেই ফ্লো হয় তাহলে এই দিক কী হবে সেই এই যে বি আই বি আর 99 হোল দেওয়া লাগবে কটা হোল দেওয়া লাগবে এখানে 99টা হোল দেওয়া লাগবে তাহলে এখানে কি এটাই কি সেই এটাই কি আইসি তাহলে এবার এইখানে চিন্তা করো এখানে কি ঢুকতেছে আইবি কি ঢুকতেছে আইসি কি বেরোচ্ছে তাহলে আমরা কি বলবো কেসিল মারো এখানে অ্যাপ্লাই যেমন একটা নোটে বা যেমন একটা পাঠিয়ে কেসিল মারো আই ইকুয়াল টু আমরা আইবি প্লাস হ্যাঁ এই বেরোচ্ছে এইভাবে এই কারণে বাইরে দিকে একটা বেরোলো দুটো ঢুকে বুঝতে পারছো নাকি এই তো ঢুকতে যেটা বেরোচ্ছে তাহলে কি আই ইকুয়াল টু আমরা কি বলতে পারি আইবি প্লাস আইসি বলতে পারি প্রপার এক্সপ্লেনেশন মানে গাণিতিক এক্সপ্লেনেশন যেহেতু আপনার বেস আর কালেক্টর রিভার্স এই ডিফিনেশন নিয়মটাতে আরো বেশি সেট আর বেশি ছাড়বেও ওই যে 200 ইলেকট্রন ছাড়ে চিন্তা কর তাহলে 100টা ইলেকট্রন ছেড়ে একটা ইলেকট্রন রাখতে পারতেছিল তাহলে 200 ইলেকট্রন ছাড়লো দেখে রাখবো কয়টা দুটো ইলেকট্রন তাহলে বাকি কয়টা বাকি 198 ইলেকট্রন যাবে কই এখানে ওই 198 ইলেকট্রনটাকে নিউট্রাল করার জন্য 198টা হোল দেবে তাহলে কারেন্ট বেড়ে গেল তাহলে এই কারেন্টটা কার উপর ডিপেন্ডেন্ট এই কন্ট্রোল করতেছে এই ব্যাটারি বেশি কনসেন্ট্রেট আর এই কারণে দাদা এই দুটিকে আইসি সমান আইবি লাগে আইসি ডিপেন্ডেন্ট অলসো আইবি একটু পরে বলবো এইবার দেখো না আই ভি বিই বাই হচ্ছে কি ইটা ভিটি মাইনাস হবে 1 আমরা ডাইরেক্ট লিখছিলাম নোটিফিকেশন ই টু দি পাওয়ার এটা তাহলে ভাই দেখ ভুল নাই কিন্তু ইকুয়েশনে কেন ভুল নাই এই আইসি রাহান কার উপর ডিপেন্ডেন্ট ডেসিমিটার বলেছে বেজমিটার ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট আর কি ভিসি এর উপর ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ডেন্ট বি এর উপর ডিপেন্ডেন্ট তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই বুঝতে পারছি আচ্ছা এইবার আমরা কিছু টার্ম লিখবো এখানে তাই বলা আছে যে ভিবি যদি বাড়ে ইলেকট্রন বেশি বাড়বে ইলেকট্রন বাড়লে ভাই আইসিও কি হবে বাড়বে সুতরাং আইসি এর মান কার উপর নির্ভর করে ভিবি এর মানের উপর নির্ভরশীল শুধুমাত্র ক্লিয়ার এইবার শোন আমি যদি বলি যে ভাই আইবির মান যত বাড়বে এই টাকায় কথা ভালো করে খেয়াল পারবে শোনো আইবির মান যত বাড়বে আইসির মান তত বাড়বে আমার টাকা করে কথা কী বললাম ফিগার দেখলে বুঝতে পারবে দেখ মান মারতে পারবে দেখা তাই তো হবে না ব্যাখ্যা লাগবে তাই তো হবে না ব্যাখ্যা লাগবে কি বললাম এই আইসির মান যত বাড়বে আইবির মান তত বাড়বে বা উল্টা বলতে গেলে ভাই আইবির মান বাড়লে আইসির মানও কী হবে বাড়তে হবে কিন্তু কীভাবে দেখো হ্যাঁ ভালো করে খেয়াল করো কীভাবে সম্ভব দেখে যদি কোনোভাবে ভালো করে খেয়াল করিস যদি কোনোভাবে এখানে 100 ইলেকট্রন আসে না যদি কোনোভাবে এই 100টা ইলেকট্রনের পরিবর্তে কি বাইরে কিছু উত্তর নাকি 22 নাই 200 ইলেকট্রন আসে তখন 100টা ইলেকট্রন আসলে এ কত ইলেকট্রন রেখে দেয় মাত্র 1 ইলেকট্রন রেখে দেয় আর 200 ইলেকট্রন রাখবে দুটো রাখলাম তখন হোল বাড়ে যাচ্ছে তখন হোল কি আছে না তখন হোল কি আছে বেড়ে যাচ্ছে
কয়টা বাড়ছে? একটা বাড়ছে, তার মানে কারেন্টটা কী হবে? বাড়বে। তাহলে এই যে এর কারেন্ট যে বাড়ছে, কখন বাড়ছে? যখন এখান থেকে ইলেকট্রনের সাপ্লাই কী হচ্ছে বেশি। ক্লিয়ার তো? আইবি বাড়লে অটোমেটিক্যালি কী বাড়বে? আচ্ছা, আইবি কখন বাড়বে? এখন বেশি ইলেকট্রন কী করবে? পেনিট্রেট করবে বা সাপ্লাই করবে। ইলেকট্রন বাড়লে মাত্র 2-3 রেখে দেবে ভিতরে, বাকি সব কই চলবে? এখানে চলে যাবে। তার মানে আইসি তো ইলেকট্রন কী হলো? বাড়লো। এখানে নিউট্রাল করার জন্য সোর্স কী দেবে? বেশি করে হোল দেবে। আইসি রাখলাম, হ্যাঁ, আইসি প্লাস আইবির মানটা দেখতে কি লিখতে পারি? 1/β আইসি লিখতে পারি, পারি কি না? 1/β আইসি লিখতে পারি। আইসি কমন করলে কী থাকে? 1 প্লাস এই ম্যাথে আসলে ইকুয়েশন আসলে সব তোরা পারিস। তাহলে আমরা কী বলতে পারি? আই ইকুয়াল কী পাচ্ছি আমরা? বিটা প্লাস 1/β ইন্টু হবে কি? আইসি। অতএব আমরা কী বলতে পারি? আইসি ইকুয়াল আমরা কী বলতে পারি? β/1 প্লাস বিটা ইন্টু আইই। পারি? এই জিনিস কি পারবি? আর দেখছো না কি মনে পড়ে নাকি? আর এই জিনিসের পরিচয় কি ভাই? এই জিনিসে আমরা আর একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করি। কেন পারবি? কারণ β/1 প্লাস বিটা মানে কত? যদি 50 ধরিস বিটার মান, তাহলে 50 বাই হবে 51, মানে কত? 0.999 সামথিং না, মানে কত? অন বলা যায় কত নাই? তাহলে বিটার মান হতে পারে 50 থেকে 200-এর কাছাকাছি, আর আলফা আপনার কত হবে? অনেক। এই জন্য সোয়ান বলতেছিল মাঝে যে ভাই এই আইসিরেই আমি কি বলতে পারি? আই বলতে পারি। কেন বলতে পারি? কারণ আলফার মান কার কাছাকাছি? 1-এর কাছাকাছি। তাহলে আইসি কোডটা আমরা কি বলতে পারি? আইই বলতে পারি, যদি না আলফার মান না দেওয়া থাকে। আলফার মান দেওয়া থাকলে কিন্তু ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলা ছিল। আমরা কি আজকে ছেড়ে দেবো?